আফজাল, তোমার কথা সব শোনা যায়, আমরা আসলে জানি না। স্বাধীন ভাই, মাছ মারানি আমার। হ্যাঁ হ্যাঁ, শোনা যায় শোনা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার আমার কথা কি শোনা যায়? আচ্ছা, চ্যাট থেকে কেউ একজন রেসপন্স করে বলেন তো কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাইলে হয়তো বা ফরহাদ ভাইয়ের ওইদিকে কোনো একটা ইস্যু আছে। ভাইয়া কথা শোনা যায়, বাট আস্তে আর একটু জোরে গেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু বলেন তো, মানে কথা কি আগের চেয়ে লাউড কিনা বা আগের মতোই কিনা? আগের চেয়ে লাউড। ওকে ওকে, না এখানে আমি মাইক্রোফোনটা চেঞ্জ করছি তো এখানে। ওকে। ওকে, আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু কথা বলে নিই ওদের সাথে। ওকে, তো আই থিঙ্ক আমার কথা সবাই শুনতে পারতেছেন, তো আমরা ক্লাস শুরু করি। তো আমার নাম সাজিদ ইসলাম রবি। আমি 62 ব্যাচের স্টুডেন্ট। তো আজকে আমি আপনাদের যে টপিক নিয়ে একটু আলোচনা করবো আর কি, সেটা হচ্ছে প্রিফিক্স সাম অ্যান্ড টু পয়েন্টার্স। প্রথমে আমরা প্রিফিক্স সাম নিয়ে আলোচনা করবো, তারপরে টু পয়েন্টার্স নিয়ে। আর দুইটা টপিকই খুব বেশি কঠিন কিছু না, মানে অনেক ইজি একটা টপিক, বাট যদি বিস্তারিত জানতে চান তো সেগুলো পরবর্তী জানতে পারবেন। আমরা আজকে জাস্ট বেসিক নিয়ে আলোচনা করবো আর কি। তো আগে আমাকে কেউ কেউ একটা কথা বলেন যে আপনারা কি আসলে সি প্লাস প্লাস দিয়ে কোড করছেন নাকি সি দিয়ে? আগের যে ক্লাসগুলো হয়েছে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হয়েছে আর কি? আচ্ছা, কে কে আছেন একটু দেখি। আপনি একটু বলেন তো, মানে কোন ল্যাঙ্গুয়েজে ক্লাসগুলো হয়েছিল, সি তে নাকি সি প্লাস প্লাস? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে আমার? সি প্লাস প্লাস। আচ্ছা আচ্ছা, সি প্লাস প্লাস, ঠিক আছে। ওকে, তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে প্রিফিক্স সাম অ্যাকচুয়ালি, দেন হচ্ছে টু পয়েন্টার্স। আমি একটা স্লাইড বানাইছি, এটা আসলে ক্লড দিয়ে বানাইছি জাস্ট ফর কিছু বেসিক আইডিয়ার জন্য আর কি। আমরা অ্যাকচুয়ালি মানে খাতা কলমে শিখবো, তারপরে আমরা কোড করব। তো দেখেন প্রিফিক্স সামটা কি আসলে। প্রিফিক্স সামটা হচ্ছে এই যে দুইটা, পেনের কালারটা চেঞ্জ করি, দুইটা ওয়ার্ড প্রিফিক্স এন্ড সাম, এই দুইটার কম্বিনেশনে প্রিফিক্স সাম হয়েছে। তো প্রিফিক্স মানে তো আশা করি মোটামুটি সবাই জানি। প্রিফিক্স মানে হচ্ছে, প্রিফিক্স ইকুয়াল টু হচ্ছে পূর্বের, পূর্বের বা আগের আর কি। ধরেন একটা একটা নাম্বার আছে, 5 4 3 1 6, এখানে কয়েকটা নাম্বার আছে মনে করেন।
তো এটার পজিশন 1, এটার পজিশন 2, 3, 4, 5। তো এগুলো হচ্ছে পজিশন। তো এই যে টু অব্দি এই যে টু অব্দি একটা আছে, পজিশন আছে, এই পজিশনের আগের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে তার প্রিফিক্স। ওকে, আর পরের গুলাকে আমরা অন্য কিছু বলি, সেটা পরের বিষয়। তো প্রিফিক্স বলতে হচ্ছে কোনো পজিশনের পূর্ববর্তী বা আগের পজিশন গুলো হচ্ছে তার প্রিফিক্স। আর সাম তো হচ্ছে আমরা জানি যোগফল। তো একটা পজিশনের আগে যতগুলো জিনিস আছে তার যে সামটা, এই যে মনে করেন এই অবধি আমরা যদি চিন্তা করি, তাহলে এই স্টার্টিং থেকে এই অবধি যে সামটা, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স সাম। আমরা যদি হোয়াইট বোর্ডে যাই এখানে, তো প্রিফিক্স সাম বলতে আমরা কি বুঝাইছি যে পূর্বের, আচ্ছা শর্টকাট বললে বোঝায় পূর্বের সাম আর কি, পূর্বের সাম বা যোগফল অ্যাকচুয়ালি। অনেকেই তো আমরা এখানে বাংলা মিডিয়াম, তো আই থিঙ্ক বুঝতে অসুবিধা হবে না। প্রিফিক্স সাম বলতে হচ্ছে যে পজিশনে আসি, সাপোজ আমরা এই একটা পজিশনে আসি, এটা একটা লাইন, এই পজিশন অবধি, স্টার্টিং থেকে এই পজিশন অবধি সবগুলার যোগফল। দেন যদি আমরা এই পজিশনে আসি আসি তাহলে আমরা স্টার্টিং থেকে এই পজিশনের যোগফল হচ্ছে প্রিফিক্স সাম। যখন এই লাস্টে আসবো তখন হচ্ছে সম্পূর্ণটার যোগফল হচ্ছে এই পজিশনের, এই যে এক্সাক্ট পজিশন, এই পজিশনের প্রিফিক্স সাম। তার মানে কোনো পজিশন, ধরেন পজিশন আই এর প্রিফিক্স সাম ইকুয়াল টু জিরো থেকে, জিরো বা ওয়ান থেকে, অ্যাকচুয়ালি মনে করেন আমরা তো এর একে জিরো থেকে কল্পনা করি, তো জিরো থেকে আই পর্যন্ত এলিমেন্টের এলিমেন্টের সাম অ্যাকচুয়ালি। আচ্ছা আমার লেখাটা একটু ইগনোর করবেন, কারণ এগুলা লেখা যায় না তো ভালোভাবে। তো পজিশন আই এর প্রিফিক্স সামটা হচ্ছে এই যে পজিশন, সাপোজ এটা হচ্ছে পজিশন আই, তো এই পজিশন আই এর প্রিফিক্স সাম হচ্ছে জিরো পজিশন থেকে এই আই পজিশন পর্যন্ত সবগুলা এলিমেন্টের যোগফল। এটা হচ্ছে আমাদের আই পজিশনের প্রিফিক্স সাম। তো যে আই এখানে যে কোনো কিছু হইতে পারে। তাইলে আমরা আমরা একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি। আচ্ছা এক্সাম্পলে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করি সবাই বুঝছে কিনা এই জায়গাটা। ওকে, সবাই একটু ইন্টারেক্টিভ ক্লাস নিলে ভালো হয়। আমি একটু জিজ্ঞেস করি এখানে কে কে আছেন। সুমাইয়া আছেন, তারপরে আহ, সাদিয়া, অঞ্জলি, আহমেদ, মাহফুজা, ইমাদ। আচ্ছা যারা যারা আছেন একটু বলেন তো, মানে এই যে এতটুকু যতটুকু বুঝাইছে ততটুকু বুঝছেন কিনা, তারপরে আমরা একটা এক্সাম্পল দেখবো আর কি। জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা এখানে কি কম, আচ্ছা আমি একটু আগে দেখলাম আরো কয়েকজন ছিল, তারা কি চলে গেছে নাকি? সমস্যা নাই। তাহলে আমরা একটা এরে নিয়ে চিন্তা করি। এরে তো সবাই চিনে আশা করি, যেহেতু আগের ক্লাসগুলো করছেন। তো আমরা একটা ছোট এরে কল্পনা করি, 1, 2, 3, 5, 10, 15। সাপোজ এটা একটা এরে। ওকে, সো এটা আমাদের একটা এরে। তো এখানে আমরা যদি বলি যে আমরা প্রত্যেকটা পজিশনের প্রিফিক্স সাম বের করবো। আচ্ছা আমরা এটা কোন কাজে লাগে এটা আমরা পরে দেখতেছি, আসলে আমরা আগে ডেফিনেশনটা বুঝি। এই পুরা এরেটার প্রত্যেকটা পজিশনে আমাদের প্রিফিক্স সাম কত সেটা আমরা বের করি। তো আমরা কি জানি যে পজিশন আই এর জন্য, ধরুন এই পজিশনের জন্য প্রিফিক্স সাম হচ্ছে জিরো থেকে জিরো থেকে এই পর্যন্ত সবগুলো এলিমেন্টের সাম। তো এই পর্যন্ত কয়টা এলিমেন্ট আছে? একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ওয়ান। তো এই একটার সাম হচ্ছে ওয়ান। আর এই পজিশনের জন্য কত হবে? এই পজিশনের জন্য এখানে আছে ওয়ান আর এখানে আছে টু। তাহলে তাইলে সবগুলোর যোগফল কত? 1 + 2 = 3।
আর এই পজিশনের প্রিফিক্স সাম কত হবে? 1 + 2 + 3, এটা হচ্ছে কত? 6, কারণ এটা হচ্ছে 1 + 2 + 3। আর এই অবধি কত? এই পজিশনের কত হবে? আচ্ছা, কেউ যেন বলেন তো এই ফোর্থ পজিশনের জন্য প্রিফিক্স সামটা কত? 11। 11। ওকে, তার মানে 0 থেকে শুধু এই আগেরটা না, কিন্তু 0 থেকে সবগুলোর যোগফল, তো এটা হচ্ছে 11। তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 21 + 15 কত হয়? 36। তার মানে আমরা, এটা হচ্ছে আমাদের এরে, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স সাম। আচ্ছা, এটাও কিন্তু একটা এরে না? এটাও কিন্তু একটা এরে হিসাবে চিন্তা করা যায়। তো আমাদের এরে থেকে আমরা প্রিফিক্স সাম এরে বাইর করলাম। এখন এইটা কি খুব কঠিন মনে হইতেছে? দেখেন তো, প্রত্যেকটা পজিশনের জন্য তার প্রিফিক্স সামটা কত। সে যে পজিশনে আছে, সেই পজিশন থেকে তার আগের যতগুলো এলিমেন্ট ছিল সবগুলোর যোগফল হচ্ছে তার এই পজিশনের প্রিফিক্স সাম। এখন এইটাকে আমরা কোডে যদি হিসাব করি, কোড পরে, আচ্ছা আমরা একটা জিনিস দেখি। ধরেন এই যে অ্যারেটা, এটা এটা হচ্ছে আমাদের যে দেওয়া আছে গিভেন অ্যারে। এটা হচ্ছে আমাদের যে আমরা যে অ্যারেটা বানাবো আর কি, প্রিফিক্স সাম অ্যারেটা বানাবো এটা। তো আমরা এইগুলারে যদি আমরা একটা কমন ফর্মুলার মতো করে চিন্তা করি, তাহলে কি বলা যায়? দেখেন তো, সবসময় কিন্তু প্রথম দুইটা এলিমেন্ট সেম হবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, প্রথম এলিমেন্টটা সেম কেন হবে? প্রথম এলিমেন্টটা কিন্তু সবসময় সেম, যদি না আরেকটা বিষয় আছে সেটার ক্ষেত্রে আলাদা হয়, বাট এমনিতে কিন্তু প্রিফিক্স সামের ক্ষেত্রে প্রথম এলিমেন্ট দুইটা সেম, ঠিক কিনা? ইয়েস। আচ্ছা, তো হুমায়ুর কারণ তাসফিয়া বলো তো, এটা প্রথম দুইটা সেম আহ, কেন? কারণ এর আগে কোনো নাম্বার নাই, এর জন্য হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ, জিরোর সাথে মোস্ট প্রবলি অ্যাড হয়। হ্যাঁ, এইটাই। কারণ এর আগে তো আর কোনো কিছু নাই, তো এই না। শুধু এইটাই যোগ হবে আর কি। তাহলে আমরা প্রথমে আমরা জানি কি যে প্রিফিক্স অফ, আচ্ছা, প্রিফিক্স সামরে আমরা ধরেন প্রিফিক্স সামে লিখি, সমস্যা নেই, বড় করে লিখি। প্রিফিক্স সাম অফ 0 = অ্যারে অফ 0, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দেন আমাদের কি হচ্ছে প্রিফিক্স সাম অফ আই, যদি আমরা আই বলতে কিন্তু আমরা সবগুলা পজিশনকে কমনলি চিন্তা করি। আচ্ছা, প্রিফিক্স সাম না লিখে প্রিফিক্স লিখি, না সামনে লিখতে অসুবিধা করে বুঝতে না হলে। সো প্রিফিক্স সাম অফ আইটা কি দেখো তো। প্রিফিক্স সাম অফ আইটা হচ্ছে যদি আচ্ছা, এখানে দেখে এই যে থ্রিটা, এটা হচ্ছে প্রিফিক্স সাম অফ আই, এটা হচ্ছে প্রিফিক্স সাম অফ আই। ধরেন আমরা এই টু, এই থ্রিটা আসছে কোত্থেকে? এটা আসছে এই যে এর এর টু আর আগের যে প্রিফিক্স ওয়ান, এটা থেকে না? বা বলা যায় মানে আগের সবগুলার সাম আর এই বর্তমানটা থেকে এটা আসছে। এই সিক্সটা থেকে আসছে? এই বর্তমান থ্রি আর আগের সবগুলার থ্রি থেকে আসছে। এই ইলেভেনটা কোথা থেকে আসছে? এই যে প্রেজেন্ট ফাইভ এন্ড আগের সবগুলার সাম সিক্স, এটা থেকে। তার মানে প্রিফিক্স সাম অফ আই ইজ ইকুয়াল টু প্রিফিক্স সাম অফ I - 1। এটা আমরা একটা প্লাস কাইন্ড অ্যারে অফ, আই। হ্যাঁ, হ্যাঁ, I - 1 আই মাইনাস ওয়ান প্লাস প্লাস অ্যারে অ্যারে অফ অ্যারের আইটা। আইটা। হ্যাঁ, এটি, সেটা আমরা একটু ক্লিয়ার ভাবে লিখি, সমস্যা নাই এখানে। তাহলে প্রিফিক্স সামনে আমরা পি অফ আই ধরি, ইকুয়াল টু হচ্ছে পি অফ I - 1 প্লাস অ্যারে অফ আই। মানে বর্তমান প্রিফিক্স সামটা আমাদের, এই যে মনে করুন সাপোজ আমরা এটা চিন্তা করি, বর্তমান প্রিফিক্স সামটা হচ্ছে আমাদের আগের প্রিফিক্স সাম প্লাস হচ্ছে এই বর্তমান এরে। ধরেন এইটার ক্ষেত্রে এটা আমরা কিভাবে পাবো? এটা পাবো আমরা আগের প্রিফিক্স সাম প্লাস এই প্রেজেন্ট এর এলিমেন্টটা। ওকে, এটা কি বুঝছেন সবাই? যে ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি? ফর্মুলাটা হচ্ছে মানে আমরা লাস্ট যে প্রিফিক্স সামটা ফাইলাইছি এইটা প্লাস প্রেজেন্ট যে এর এলিমেন্টটা আছে ওইটাকে আমরা যোগ করলে আমরা
বর্তমান যে প্রিফিক্স সামের ভ্যালুটা আছে এটা পেয়ে যাবে। ওকে, জাস্ট একটু ইয়েস অর নো বলেন যে সবাই বুঝছেন কিনা। সুমাইয়া বুঝছেন? জি ভাইয়া বুঝছি। সাইমা বিনতে ইউসুফ মেবি নতুন জয়েন করছে কিনা জানি না, বাট আপনি বুঝছেন? ওকে, আই থিঙ্ক নো প্রবলেম। আচ্ছা, যদি আই এর ভ্যালু 1 থাকে তখন হচ্ছে প্রিফিক্সাম কোনটা, মানে প্রিফিক্সাম i-1 এর ক্ষেত্রে আই যদি 1 থাকে তখন আর কি কি ভ্যালু বসবে? গার্বেজ ভ্যালু? প্রিফিক্সাম ওয়ান বলতে আপনি বোঝাচ্ছেন যে স্টার্টিং ভ্যালু? মানে হ্যাঁ হ্যাঁ, স্টার্টিং ভ্যালুর ক্ষেত্রে। হ্যাঁ, এইটার জন্য আমরা এই যে প্রথমে একটা শর্ত দিয়ে দিছি যে আমাদের স্টার্টে প্রথম ভ্যালুটা ও দেওয়া লাগবে, আচ্ছা, হ্যাঁ প্রিন্ট করা লাগবে। প্রথম। হ্যাঁ, আমরা যখন লুপ আচ্ছা, চালাবো, লুপ চালানোর আগে আমাদেরকে একটা ডিক্লেয়ার করে নিতে হবে প্রিফিক্স জিরো ইজ ইকুয়াল টু অ্যারে অফ জিরো। 1। আচ্ছা। ওকে, দেন আমরা লুপ চালাবো আর কি। আর যদি আপনারা চাইলে আরেকটা করা যায় যে জিরো বেসড ইন্ডেক্সিং নিলেও হয়। তো দুইটি আমরা দেখাবো আর কি। তখন আমরা সবগুলা থেকে করা যায় যে প্রিফিক্স অফ জিরো ইকুয়াল টু, আপনি জিরো ধরে নিলেন, দেন আপনি মানে ওয়ান থেকে লুপ চালাইলেন আর করা যাবে আর কি। তবে এইটা সবচেয়ে ইজি আর কি। এই যে প্রথমটাকে আপনার আগেই ডিফাইন করে নিলেন, দেন লুপ চালিয়ে বাকিগুলা বের হ্যাঁ, করলেন। তারপর হচ্ছে 1 থেকে লুপ চালাবো। হ্যাঁ, ওয়ান থেকে লুপ চালাবেন। ওকে, এইগুলা সমস্যা ক্লিয়ার করা। সিলেক্ট থাকার কথা। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নাই এটা রিলেটেড। কারণ প্রিফিক্স সামটা একটু বেশি ইম্পর্টেন্ট, আর টু পয়েন্টার্সটা অতটা কঠিন না, জাস্ট একটা বিষয় এরকমই। সামনে একটা একটা জিনিস দেখাই দিব, বুঝে যাবেন আর কি। তো প্রিফিক্স সামটা বুঝছেন কিনা একটু বলেন। যারা ইন্টারেক্টিভ আছেন, মানে অ্যাক্টিভলি রেসপন্স করতেছেন, তারা কিন্তু সহজে বুঝবেন। ওকে, তো আমরা কি সামনে এগোবো না কোডে যাব, নাকি আবার দেখাবো এই জিনিসটা? কারণ যারা বুঝছে তাদের তো বিরক্ত লাগবে, যারা বুঝেন নাই। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকেন তাহলে, আচ্ছা যারা যারা বুঝছেন একটু হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ অপশন আছে, দেখছেন তো? ওকে, চ্যাটে কেউ মেসেজ দিচ্ছে সি প্লাস প্লাস বুঝছে। ওকে, ও আচ্ছা, আগে রিপ্লাই দিছি। আচ্ছা, কেউ না বুঝলে মানে আনমিউট করে বলতে পারেন বা মেসেজও বলতে পারেন। আমি একটু 1 মিনিট ওয়েট করি, একটু একটু বলেন মানে কেউ সবাই বুঝছেন কিনা। না বুঝলে বলতে পারেন, সমস্যা নেই। এখানে আপনারা সবাই তো নতুন, সমস্যা নেই এগুলো না বুঝলে। ওকে, হ্যান্ড রেজ করছে মানে তারা বুঝছে। এ, আচ্ছা, নাফিয়া সাকিব হয়তো বুঝে নাই। আচ্ছা, তোমাদেরকে পার্সোনালি ক্লাস নিব ভাইয়া, বুঝছো? ওকে, আই থিঙ্ক মোটামুটি সবাই বুঝছেন। না বুঝলে আপনারা আপনাদের গ্রুপে মেসেজ দিতে পারেন, এখানে আবার দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো আমাদের যে ফর্মুলাটা ছিল, আগে একটা জিনিস দেখাই যে আমাদের একটা এরে দেওয়া থাকবে, একটা এরে থাকবে। আমরা একটা প্রিফিক্স সামের এরে বানাবো, প্রিফিক্স সাম। তো কিভাবে বানাবো, প্রথমে আমরা এরে অফ জিরো, প্রথমে আমরা প্রিফিক্স অফ সেটা প্রিফিক্স সাম অফ জিরো ইকুয়াল টু এরে অফ জিরো দিব। দেন আমাদের যে আমরা লুপ চালাবো এক থেকে এন পর্যন্ত লুপ চালাবো। দেন আমরা লিখবো কি যে প্রিফিক্স সাম অফ আই ইজ ইকুয়াল টু প্রিফিক্স সাম অফ
sum of I minus 1 plus array of I। তো এটাকে যদি আমরা বাংলায় বলি, এটা হচ্ছে আমাদের আগের প্রিফিক্স সাম প্লাস প্রেজেন্ট এর এলিমেন্ট। ওকে, তো এটাতে এখন যদি কোডে দেখি আমরা, কম্পাইলার খুলি। তো আমরা n ইনপুট নিলাম, তারপর একটা ভেক্টর বাইরে নিলাম n সাইজের। দেন আমরা, আচ্ছা আমি যে টাইপ করছি এগুলো দেখা যাচ্ছে না আসলে। এ, আচ্ছা কেউ একটু বলেন তো, মনে হয় দেখা যাচ্ছে কিনা, আমি কিন্তু দেখা চ্যাট যাবে ভাই, দেখতেছি না actually। দেখা Okay, যাবে ভাই। আমি জাস্ট বেসিকটা আগে লিখি, আমি জাস্ট যেগুলো দেওয়া থাকে দেখা এগুলো যাবে। লিখি। Okay, তো এটা হচ্ছে আমরা n দেওয়া থাকবো আর একটা এরে মনে করে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট দিলাম এর, এটা সাপোজ আমাদের যে এরে দেওয়া আছে এটা মনে করেন এটা 1 2 3 5 ওকে। সো 1 2 3, তারপর 1 2 3 4 5 6। আমরা ইনপুট যখন নিব এই এরিয়াটা আমরা প্রিন্ট করার চেষ্টা করবো আর কি। আর আচ্ছা, আমরা যে এক্সাম্পল লিখলাম এটা কোনটা ছিল আসলে, এটা চলে গেছে। আচ্ছা, তা আমার কেউ বলো তো এটার প্রিফিক্স কত হবে? এটা হবে 1, এটা হবে কত 3, তারপরটা কত তো বলুন তো। 3 প্লাস 3 6 হবে না? কারণ আগেরটা হচ্ছে 3, আর বর্তমান প্রেজেন্ট 3 হচ্ছে, ওই এলিমেন্ট হচ্ছে 3, এটা হচ্ছে 6। দেন 6 প্লাস 5 হচ্ছে 11, দেন 11 প্লাস 10 হচ্ছে 21। 21। আচ্ছা, ওকে, দেন 21 প্লাস 15 হচ্ছে 36। আমরা দেখবো আমরা প্রিফিক্স সামটা এটা আসে কিনা। আমরা এখন আরেকটা ভেক্টর নেই, ভেক্টর তো সবাই নিতে পারেন না? তো আমরা প্রিফিক্স সাম n নিলাম। আমরা কি বলছিলাম যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে প্রথমে আমাদের ফার্স্ট এলিমেন্টটা বলা লাগবে। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে জিরো এলিমেন্ট, তো প্রিফিক্স অফ জিরো ইজ ইকুয়াল টু আমাদের অ্যারে অফ জিরো। এটা তো ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি লিখে দিই যেটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট ও ইয়েস। তো প্রিফিক্স সামের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে যেটা আমাদের অ্যারের ফার্স্ট এলিমেন্ট ওইটাই। দেন আমরা কি করবো, আমরা লুপ চালাবো i is equal to 1 থেকে i n পর্যন্ত, i প্লাস প্লাস। ওকে, এখন আমাদের বাকি প্রিফিক্স সাম অ্যারেটা বানাইতে হবে না। বাকিটার ফর্মুলা কি ছিল, প্রিফিক্স সাম অফ আইটা কি ছিল, যে আমাদের আগের প্রিফিক্স সামের এলিমেন্টটা মানে প্রিফিক্স সাম অফ i মাইনাস 1, যেটা আমরা আগে ফর্মুলাতে দেখেছি এটাই i মাইনাস 1 প্লাস কি, আর যেখানে প্লাসটা কি বলেন তো কে একজন। আমরা কি জানি যে এই যে প্রিফিক্স সাম অফ, ধরেন আমরা 6 কিভাবে বের করছি, এই 3 প্লাস এই 3, 11 কিভাবে বের করছি, এই 6 প্লাস এই 5। তাহলে আমরা এটা তো জানি প্রিফিক্স সাম অফ i মাইনাস 1 হচ্ছে এই আগেরটা, তার সাথে কি যুক্ত হয়,
এর প্রেজেন্ট এলিমেন্ট। প্রেজেন্ট এলিমেন্ট কিভাবে আমরা পাবো? অ্যারে অফ আই থেকে না, তার মানে প্রিফিক্স সাম অফ আই ইজ ইকুয়াল টু প্রিফিক্স সাম অফ আই মাইনাস ওয়ান প্লাস অ্যারে অফ আই। ওকে, এখন আমরা দেখেন আহ, একদম লাস্ট অব্দি লুপ চলার পরে কি হবে, আমাদের প্রিফিক্স সাম অ্যারেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর কি হবে, কারণ প্রত্যেকবার যখন আইতে যাবে, প্রতিটা আইতে যাবে, আর আমাদের বাকি এই যে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই পুরো প্রিফিক্স সাম অ্যারেটা ক্রিয়েট হয়ে যাবে আর কি। এখন আমাদের কাছে আমরা প্রিন্ট করবো আসলে। তো প্রিন্ট কেমনে, পুরোটা জিরো থেকে প্রিন্ট করবো। আই প্লাস আউট প্রিফিক্স অফ আই। আমরা রান করার আগে আপনি একটু দেখেন তো এটা বুঝছেন কিনা, যে আসলে এখানে কি কোনো কিছু হয়েছে কিনা। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন মানে আগে থেকে, তারা তো মনে করেন এটা ইজিলি বুঝতে পারবেন। আর যারা নতুন জি আছেন, ভাইয়া, ঠিক আছে। তারা দেখেন এটা মানে বুঝছেন কিনা, কোডটা বুঝছেন কিনা। তো হুমায়রা তাসনিম মনে করছেন বুঝছেন। জি অঞ্জলি দেব, আপনি কি বুঝছেন? কোডটা বুঝছেন কিনা, আমরা তো দেন আছে আমাদের বৃন্ত ভট্টাচার্য। বৃন্ত ভাই, আপনি বুঝছেন? আচ্ছা, আপনারা চাইলে চ্যাটে রেসপন্স করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, কেউ না বুঝলে চ্যাটে বলতে পারেন, আমি দেখছি। বা আমাকে প্রাইভেটলি চ্যাটে বলতে পারেন, সমস্যা নেই। সেটা তো প্রাইভেট এসএমএস দেওয়া যায়। ওকে, সুমাইয়া বুঝছেন। ওকে, মুভ অন করি। আচ্ছা, এখন আমরা যদি এটা রান করি, আমরা 1 2 3 5 10 15 আমরা ইনপুট দিব। ওকে, রান করলাম। আমরা ইনপুট দিব প্রথমে 6, এটা হচ্ছে আমাদের এন, 6টা এলিমেন্ট। ইনপুট দিচ্ছে না, কোনো ইস্যু হয়েছে কিনা দেখি তো একটু। আহ, কিছু হয় না এখানে, মেবি আইডি তে কোনো ইস্যু আছে। আমরা কোডটা কপি করে অন্য জায়গায় যাই। ছয়, আমাদের ইনপুট ছিল এর এটা 1 2 3 5 10 and 15। আমাদের আউটপুট আসছে 1 3 1 3 6 11 21 30। আচ্ছা, দেখেন মিলছে কিনা আমাদের আউটপুটটা, ইনপুট এন্ড আউটপুট মিলছে না? হ্যাঁ, আমাদের ইনপুট আউটপুট কিন্তু একদম হুবহু মিলছে। তার মানে আমাদের এটা ঠিক আছে। ওকে, তো আবার একটু দেখে নেন একবারে, যে প্রিফিক্স সাম অফ আই কেমনে বের করে। প্রিফিক্স সাম অফ আইটা বের করে আগের প্রিফিক্স সাম প্লাস প্রেজেন্ট এরে, এরে এলিমেন্ট। সহজ কথা, এটা কোনো খুব বেশি কঠিন কিছু না। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি, এই প্রিফিক্স সাম দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। সবচেয়ে মানে বেশি যেটা, মানে আপনাদের যেটা লাগবে আর কি, এটা হচ্ছে মনে করেন আমাদের আপনাদেরকে যদি বারে বারে কোনো একটা রেঞ্জের সাম বের করতে বলে অ্যাকচুয়ালি। বারে বারে মনে করেন বললো যে আপনারা একটা মানে রেঞ্জ দিয়ে দিল যে এল থেকে আর অব্দি একটা পজিশন দিল, বললো যে আপনারা এটার সাম বের করেন কত। তখন আপনারা কি করবেন, যে লুপ বারবার লুপ চালিয়ে যোগ করবেন। তো এইভাবে কি হবে, আপনাদের এটা খুব মানে বেশি টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে। আমি একটা আগে আপনি একটা এক্সাম্পল দিই।
বড় একটা ইনপুট নেই, 1 2 3 -1 2 10। সেটা তো অনেক বড়। আচ্ছা, এটা অনেক বড় না, মোটামুটি একটা বড় এরে। এখন মনে করো আপনাদের বললো যে, ফার্স্ট টাইম বললো যে আপনি 1 থেকে 1 2 3 4 5 6 7, 1 থেকে 8 পর্যন্ত এলিমেন্ট গুলার সাম বের করেন। দেন আবার বললো সেম সেম কোয়েরিতে, মানে সেম আবার আরেকটা কোয়েরিতে বললো যে 1 থেকে 7 অব্দি সাম কত। দেন আবার বললো 1 থেকে 8 অব্দি সাম কত। আবার বললো 1 থেকে 4 অব্দি সাম কত। বা আবার বললো যে 3 থেকে 8 অব্দি সাম কত। তো দেখেন এখানে কতগুলা কোয়েরি আছে না। তো আপনারা কি হইতে পারে যে একটা একটা প্রবলেমের মধ্যে আপনারা অনেকগুলো কোয়েরি দিতে পারে, কোয়েরি তো বুঝছেন, অনেকগুলা কাজ দিতে পারে। সাপোজ একটা প্রবলেম, যে একটা প্রবলেম রে আপনারা অনেকগুলা সাব প্রবলেমে ভাগ কইরা অনেকগুলা কোয়েরি দিতে পারে। ধরেন এটা একটা Q1, Q2, Q3, আর পুরোটা একটা প্রবলেম। তো আপনার কি হতে পারে, একটা প্রবলেমের মধ্যে আরো অনেকগুলা প্রবলেমের কোয়েরি দিতে পারে, যে আপনার বারে বারে বলতে পারে যে আপনি আহ কিউটা কিউ সংখ্যক কোয়েরির আনসার দেন, কিউ সংখ্যক। তো কিউ সংখ্যক কোয়েরি আনসার দিতে গেলে মনে করেন আপনার যদি বারে বারে এই সম্পূর্ণটার সাম বের করতে বলে, আপনি কি করবেন, 1 থেকে n পর্যন্ত রান করে আবার প্রতিবার যোগ করবেন। এভাবে যোগ করতে করতে আপনি কিন্তু বের করবেন যে সাম হচ্ছে এরকম মতো, ধরেন একটা এক্স ভ্যালু আসলো। তো এটা আপনি বারে বারে লুপ চালাতে দিব। তার মানে এটা কিন্তু আপনার খুব বেশি, মানে আপনার কিউ কিউ সংখ্যক করার জন্য যদি এন করে লাগে, তার মানে আপনার যে কমপ্লেক্সিটি আসতেছে ও অফ কিউ এন সংখ্যক আসতেছে। এখন কিউ যদি এন হয়, মানে অনেকগুলো যদি কোয়েরি হয়, এন সংখ্যক কোয়েরি হয়, তাহলে আপনার ও অফ এন স্কোয়ার হয়ে যাবে না। আচ্ছা, এটা বুঝছেন যে এটা কিভাবে ও অফ এন স্কোয়ার হয়। জি আপনার ভাইয়া। যদি কোয়েরি, একটা প্রবলেমের মধ্যে আপনারা যদি কিউ সংখ্যক কোয়েরি দেয় আর কিউ যদি এন এর সমান হয়, তাহলে আপনার কমপ্লেক্সিটিটা ও অফ এন স্কোয়ার হয়ে যেতে পারে। মানে অনেক বেশি সময় লাগতে পারে আপনার এই প্রবলেমটা সলভ করতে। তো ও অফ এন স্কোয়ার কিন্তু মোটেও মানে অ্যাপ্লিকেবল না, খুব বাজে একটা অবস্থা ও অফ এন স্কোয়ার। তো আমাদেরকে এইটা সবসময় অ্যাভয়েড করা লাগে। তো আচ্ছা, আমরা সাম কেমনে বের করি? আই থিঙ্ক এটা আর একটু বলা উচিত। কোনো একটা এর সাম কেমনে বের করি? আমরা স্টার্টিং থেকে এন্ড অব্দি যাই, আর প্রতিটাকে আমরা কি করি, যোগ করে করে আমরা সাম বের করি। তো এখন আপনারা প্রতিবার বললো যে, মনে করেন আপনারা বারে বারে একটা এল এর ভ্যালু দিয়ে দিল, একটা এল এর ভ্যালু মানে লেফট একটা ভ্যালু দিয়ে দিল মনে করেন 2, আর একটা আর এর ভ্যালু দিয়ে দিল মনে করেন 9। তো আপনি কি করবেন, এর 2 থেকে 9 অব্দি আপনি রান করবেন, রান কইরা এই এলিমেন্ট গুলাকে সাম করবেন। দেন আবার বললো আপনারে এল এর ভ্যালু মনে করেন 2 না দিয়ে আবার দিল 3 থেকে ধরেন 10 দিল। তখন আপনি আবার 3 থেকে রান করবেন 10 অব্দি, দেন সাম করবেন। তো এইভাবে কিন্তু এটা একটা হিউজ লেভেলের কমপ্লেক্সিটি নিয়ে ফেলতেছে আর কি। তো এটা বুঝতে পারছেন এটা কিভাবে অত কমপ্লেক্স হয়। যদি আপনি একটা প্রবলেমের মধ্যেই বারে বারে কোনো কাজ করতে বলে আর কি, বারে বারে বিভিন্ন রকম কোয়েরি দেয়, সেম টাইপের কোয়েরি দেয়, সামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি। আচ্ছা, জামিল হাত উঠেছিলেন কি এখন না আগে? আগে উঠাইছিলাম ভাই। আচ্ছা, হ্যান্ড ডাউন করতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন কিভাবে যদি মানে কিভাবে কমপ্লেক্সিটিটা অনেক বেশি হয়ে যায়? তাহলে কি আপনাকে একজন আনসার দেন। মাহফুজা আক্তার জ্যোতি, মাহফুজা আক্তার জ্যোতি আছেন? তো লেট করা যাবে না। ভাইয়া এন স্কোয়ার আসার যে পার্টটা ওটা আরেকবার একটু এক্সপ্লেন করবেন, হ্যাঁ, মানে হ্যাঁ। কমপ্লেক্সিটি কিভাবে এন স্কোয়ার। ভাইয়া কোড দিয়ে দেখাইলে ভালো হইতো আই গেস, মানে এভাবে এক্সপ্লেন না করে। আচ্ছা, না থিওরিটা না দেখাইলে তো কোডটা প্রবলেম হতে পারে এই কারণে। সামনে একটু দেখাচ্ছে।
একটা প্রবলেম যদি পাওয়া যায় এরকম ভালো হয় আর কি। ওকে, একটা মিনিট সময় দেন আমার, একটু আমি একটা প্রবলেম বের করি এরকম। ভাই আমরা নর্মাল যে সাম বের করি এটাই তো প্রিফিক্স সাম, তাই? না, নর্মাল যে সাম বের করি এটা আসলে আমরা মানে টোটাল অ্যারের সাম মানে, হ্যাঁ এর সাম যেটা বের করি এটা হচ্ছে আমাদের যে লাস্ট প্রিফিক্স সামের যে লাস্ট পজিশনের সামটা, শুধু এটা বের করি, বুঝছেন? কারণ আমরা কিন্তু টোটাল সামটা পাই, তো টোটাল সামটা আমরা প্রিফিক্স সামের একদম লাস্ট এলিমেন্টে পাই না। জি ভাইয়া। এখানে দেখেন, আমি দেখাচ্ছি এখানে, given an array of integers and a list of queries। কোয়েরি মানে কি, আপনার বিভিন্ন কাজ দিবে, একটা অ্যারে দিছে, বিভিন্ন কোয়েরি দিছে, where each query is in the form of L to R, মানে L R বলতে দুইটা পজিশন আর কি। compute the sum of elements from index L to R both inclusive, মানে L থেকে R সম্পূর্ণটা সাম বের করতে বলছে আপনাকে for each query। ধরেন একটা ইনপুট দিছে 2 4 6 8 10, আর আপনার কোয়েরি দিছে কি 1 থেকে 3 0 থেকে 2, মানে দুইটা কোয়েরি এখানে দিছে। একটা প্রবলেম, এই সম্পূর্ণটা কিন্তু প্রবলেম একটা, আর আপনার কোয়েরি দিচ্ছে দুইটা, মানে আপনার দুইটা কাজ করতে বলছেন, যে 1 থেকে 3 এর সাম বের করতে আর 0 থেকে 2 এর সাম বের করতে। তো এখানে 1 থেকে 3 এর সাম কত হয়, এক কিন্তু 4, আর 1 থেকে 3 হচ্ছে এইটা, তো 4 6 8 হয় 18। তার মানে আপনি এই 4 6 8 কেমনে বের করবেন, একটা লুপ চালিয়ে 4 6 8 কে যোগ করবেন, তাহলে বেরোবো। আর 0 থেকে 2 এর সাম কত, 0 2 1 2, কতটুকু না 0 থেকে 2, তো আবার আপনি লুপ চালাবেন, লুপ চালিয়ে 0 1 2 কে যোগ করবেন, তাহলে আপনার হবে 12। তো এই 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 এতটুকু তো বুঝছেন, আশা করি এতটুকু বুঝছেন। এখন আপনার আমি দেখাই এটা কিভাবে মানে এন স্কোয়ার হয়। ওকে, তো আপনারা মনে করেন একটা প্রবলেম দিল, একটা এরর দিল, আর আপনাকে বললো যে আহ, অনেকগুলা কোয়েরি রান করতে হবে, কোয়েরি কোয়েরি। তো কোয়েরি ওয়ান, 1 নম্বর কোয়েরি হচ্ছে L ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু 5। 2 নম্বর কোয়েরি হচ্ছে L ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 8। 3 নম্বর কোয়েরি, 4 নম্বর কোয়েরি, 5 নম্বর কোয়েরি, এভাবে যেতে যেতে কিউ সংখ্যক কোয়েরি দিচ্ছে। মানে এরকম একটা প্রবলেম, প্রবলেম একটাই, কিন্তু আপনাকে কোয়েরি দিচ্ছে অনেকগুলা। তো এখন আপনি কি করবেন, ধরেন আপনার এখানে কয়টা আছে element? 1 2 3 4 5 6 7 8 9, সেটাকে আমরা 9 ধরি, হ্যাঁ। তো আপনাকে প্রথম কোয়েরি বলছে 1 থেকে 9 অব্দি আপনার যোগফলটা কত বের করতে হবে। কোয়েরি হচ্ছে সাম বের করা, সাম বের করতে হবে কত থেকে কত, 1 থেকে 9, তারপরটা কত 2 থেকে 8, তারপরটা মনে করেন আবার দিল 1 থেকে 9 দিল আবার, এরকম মনে করেন অনেকগুলা দিল। এখন আপনার কোয়েরি কয়টা হয়েছে, কোয়েরি হচ্ছে কিউ সংখ্যক কোয়েরি, আর প্রত্যেকটা কোয়েরির জন্য আপনার কতটুকু কাজ করা লাগতেছে, এখানে লাগতেছে এন সংখ্যক, এখানে এন সংখ্যক না, লুপ, এখানে লুপটা কতটুকু চলবে, আচ্ছা, হুমায়রা তাসফিয়া বলেন তো, এখানে লুপটা চলবে কত কত, এন সংখ্যক না আরো কম চলবে? ভাইয়া আমি ছিলাম না, ভাইয়া আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, কেউ একজন আগে আচ্ছা আপনি রেসপন্স করছিল যে, বুঝাতে থাকেন। হ্যাঁ, কেউ একজন বলছিল আপনি যে অ্যান্সারটা বুঝাতেন বুঝেন তখন নাই। আর কি ধরবো। হ্যাঁ, আমি বলছিলাম মোস্টলি, তার ও আপনি আচ্ছা আচ্ছা বুঝাইতে থাকেন আর কি, তখন আমি ধরতে পারবো আর কি। আচ্ছা, এখানে দেখেন আপনারে মানে সাম বের করতে হবে
1 থেকে 9 পর্যন্ত। এখানে n হচ্ছে 9। ওকে, তো এখানে আপনার সাম বের করতে গেলে লুপ চালাতে হয় না? লুপ চালাতে গেলে এখানে আমাদেরকে n সংখ্যক, মানে n বার লুপটা n বার চলবে না। 1 থেকে n জি অব্দি লুপ তো n বারই চলে। মানে জি আপনার প্রথম কোয়েরির জন্য চলবে n বার, পরের কোয়েরির জন্য হচ্ছে মনে করেন n-1 বা n-2 সামথিং কিছু একটা। এটাকেও কিন্তু nই ধরা যায়। তো এইভাবে আসলে যদি জি প্রত্যেকটা যদি প্রায় n করে ধরি আমরা, প্রতিটা কোয়েরি কিন্তু n বার চলতে পারে, কারণ ওই যে 2 থেকে 8, 1 থেকে 9, আবার তো 1 থেকে 9 আসতে পারে। তো একটা প্রবলেমের মধ্যে আমাদেরকে বিভিন্ন রকম কোয়েরি দিতে পারে। তো ধরেন আমাদেরকে কিউটা কোয়েরি দিল, আর প্রত্যেকটা কোয়েরি চললো আমাদের n পর্যন্ত। তার মানে কিউ এন হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি অফ কিউ এন। এখন কেউ মানে এটা কিভাবে আসলে অফ এন স্কোয়ার হয়? যদি কিউ এর ভ্যালুটা যদি এন এর সমান হয়, হইতে পারে না যে আপনারা এন সংখ্যক কোয়েরি দিল, তখন এটা এন স্কোয়ার হয়ে যাবে না? এই কিউটা মনে করেন এন, তাহলে আপনার এন স্কোয়ার হয়ে যাবে না এন এন? ওইভাবে তো এন স্কোয়ার হয়। এমনি কোডটা দেখতে কি রকম হবে ওটা দেখলে আর কি কোডটা আরেকটু দেখতে হবে। উন্নত পাবো। আর আসলে আগে প্রবলেমটা দেখে ও, তারপর কোডটা। হ্যাঁ, টেস্ট এটা হচ্ছে কেসের উপর প্রবলেম। বেস করে। হ্যাঁ, টেস্ট কেসের উপর বেস করা হবে। এই জন্য এখানে বলতেছি আপনারা দুইটা লুপ ছাড়া সম্ভব না। দুইটা লুপই টেস্ট। লাগবে। দুইটা লুপ বলতে আসলে মানে প্রথম কোয়েরির জন্য এই যে কোয়েরিটা, এখানে যদি মনে করেন সম্পূর্ণ অ্যারেটা দিত, যে 0 থেকে 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 দিল, পরে আবার 0 থেকে 4 দিল, পরে আবার 0 থেকে 4 দিল, অনেকবার দিল, তখন আপনার কি করতে হতো? প্রত্যেকটা কোয়েরির জন্য, এই যে একটা কোয়েরি, এটা কোয়েরির জন্য পুরা অ্যারেটাকে ট্রেভার্স করা লাগতো, তারপরে কোয়েরির জন্য আবার পুরা অ্যারেকে ট্রেভার্স করা লাগতো, ঠিক না? তো এভাবে আপনাকে অনেকগুলা কোয়েরি দিলে কি হইতো, আপনাকে অনেকবার পুরা এরে বারবার ট্রাভার্স করা লাগতো। এই 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 কারণে কি হয় যে মানে এন সংখ্যক কোয়েরি যদি দেয় আর পুরোটাকে রান করতে লাগে এন, তাহলে কি হবে, আপনার এন স্কোয়ারটা মানে অফ এন স্কোয়ার হয়ে যাবে আর কি। এখন আমরা এটাকে কিভাবে তাড়াতাড়ি সলভ করি দেখা চাই আপনাদের, পরে কুলে যাওয়া লাগবে, কারণ এটা আগে যদি দেখাই হবে না আসলে। ক্লিয়ার হয় না এইভাবে। এটা মেবি আচ্ছা, এখন আমরা এর নেই 1, 2, এটা আমাদের প্রিফিক্স সাম যদি হিসাব করি, প্রিফিক্স সাম হচ্ছে 1, 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 10 31। এটা আমাদের এরে, এটা আমাদের প্রিফিক্স সাম। এখন কেউ যদি আমাদেরকে বলে যে 1 থেকে কতটুকুর সাম কত, এটা এক না, আচ্ছা আমরা জিরো জিরো হিসাবে চিন্তা করি এখন থেকে আর আমরা 1 বলবো না, এটাকে বলবো 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে থার্ড ইন্ডেক্স। ওকে, তো 0 থেকে থার্ড ইন্ডেক্সের সাম কত? 1 + 2 + 3 + 4, এটা হচ্ছে 10 না? সাম হচ্ছে 10। তো জি 0 থেকে 3 এর সাম হচ্ছে 10। এখন যদি কেউ আমাদেরকে বলে যে 1 থেকে 4, 5, 6, 0 থেকে 6 এর সাম কত? এটা হচ্ছে সম্পূর্ণটার সাম 31। তাইলে একটা ফর্মুলা হচ্ছে আমাদের এল যদি 0 হয়, আর যদি যে কোনো কিছু হয়, মনে করেন আর যাই হবে, ধরেন আর এন হইলো বা যে কোনো কিছু, ধরেন আর এক্স হইলো, এক্স না আই দেওয়া যাক, আই দিলে বেটার হয়।
এল যদি 0 হয় আর আর যদি আই যে কোনো কিছুই হোক না কেন, তাহলে আমাদের যে এই টোটাল সামটা, এই রেঞ্জের সামটা হবে আমাদের প্রিফিক্স সাম অফ আর, মানে আমাদের সামটা হচ্ছে ওই যে রেঞ্জটা মনে করেন আছে। যদি এল 0 হয় আর কি, 0 হইলে কোনো সময় যদি এল 0 হয় তাহলে আমাদের সামটা হবে প্রিফিক্স সাম অফ আর। আর এখন আমরা অন্য আরেকটা চিন্তা করি, ধরেন আমাদের এইটা থেকে আমাদেরকে এইটার সাম দরকার। ওকে, আমাদের দরকার 1 থেকে 4 পজিশনের সাম, 1 থেকে 4 পজিশনের সাম। আচ্ছা, আমি একটা জিনিস বলে নেই, আমরা এরকম প্রবলেম সলভ করার সময় আমাদেরকে একটা প্রি কম্পিউটেশন করা লাগবে। মানে প্রি কম্পিউট বলতে আমাদেরকে পূর্বেই প্রিফিক্স সামটা বের করা লাগবে আর কি, বুঝছেন? প্রিফিক্স সামটা আমরা আগেই বের করব, তাইলে কি হবো, আমরা প্রিফিক্স সাম বের করতে কতটুকু টাইম লাগতে পারে? প্রিফিক্স সাম বের করতে টাইম লাগে না, এন সংখ্যা, এন টাইম লাগবে না? ও অফ এন লাগবে না, কারণ একবার তো লুপ চালাতে হয় প্রিফিক্স সাম বের করতে গেলে। তো আমরা এটা আগেই বের করে নিব, দেন আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিব আর কি, বিভিন্ন প্রবলেম সলভ করব। তো এটা হচ্ছে আমাদের প্রি কম্পিউট করা লাগবে। এই যে পিএসটা, এটা আমরা কি করব? প্রি কম্পিউট করব, প্রি কম্পিউট। ওকে, তো আমাদের এখন টাস্ক কি? আমাদের এখন টাস্ক হচ্ছে এই 1 পজিশন থেকে এই যে 4th পজিশন, 1/4 এর সাম কত, এইটার সাম কত বের করতাম। তো আমরা আমরা এটা কিভাবে বের করবো? এমনিতে আমরা 2 + 3 + 4 + 5 যোগ করলে তো বেড়ে যায়, কিন্তু আমাদেরকে তো এত সময় দিবে না, কারণ এটা এভাবে করলে আমাদের ওপেন স্কয়ার হয়ে যাবে। তো আমরা কি করবো, আমরা প্রিফিক্স সামের মধ্যে নজর দিব। দেখো তো প্রিফিক্স সামের মধ্যে এই অবধি হচ্ছে 15, মানে সম্পূর্ণটা হচ্ছে 15, এই 0 থেকে এই অবধি হচ্ছে 15। আর আমাদের দরকার হচ্ছে এই পার্টটুকু, এই চাঙ্ক, এই যে চাঙ্কটা, এটা দরকার আমাদের, আমাদের এই চাঙ্কটা দরকার। তাহলে আমরা এই এই যে বাকি চাঙ্কটা, এটা বাদ দিয়ে দিলে হয় না? জি। বুঝতে পারছেন এই জিনিসটা? হ্যাঁ, তার মানে আমাদের যে চাঙ্কটা দরকার অ্যাকচুয়ালি, তো সাম ইকুয়াল টু হবে কি, আমরা যে প্রিফিক্স অফ, মানে আচ্ছা পিএস বলতে প্রিফিক্স সাম মনে করবেন, প্রিফিক্স সাম অফ, এটা কিন্তু এল, এটা হচ্ছে আর। তো প্রিফিক্স সাম অফ আর মানে আমাদের প্রিফিক্স সাম অফ আর বলতে কিন্তু আমাদের সম্পূর্ণ চাঙ্কটা, ঠিক না? কারণ আমাদের যে রাইটের যে পার্টটা থাকে, এই যে আমরা বলছিলাম এটা, এটা কিন্তু সম্পূর্ণটাকে ডিফাইন করে। কারণ কি, আমরা এই যে সবগুলা যোগ করে তো এখানে আসছি না 15-তে। দেখেন 1 2 3 4 5 এগুলো যোগ করলে 15 হয় না? তো প্রেফিক্স সাম অফ আর হচ্ছে আমাদের সম্পূর্ণ এই ফুল চাঙ্কটা। এখান থেকে আমরা বাদ দিব কতটুকু, এই অতটুকু। তো অতটুকুকে কি বলে, অতটুকু কি বলে? প্রেফিক্স সাম অফ 0 না? প্রেফিক্স জি। সাম অফ 0। তো 0 রে আমরা কিভাবে কি বলতে পারি? এল যদি 1 হয়, তো প্রিফিক্স 0 মানে হচ্ছে প্রিফিক্স সাম অফ এল মাইনাস 1 না? এটা হচ্ছে এল, বুঝছেন? আমরা Yes. আমরা আমরা কিভাবে বের করবো, যে আমরা সম্পূর্ণ চাঙ্কটা নিব, সম্পূর্ণ চাঙ্কটা হচ্ছে প্রিফিক্স সাম অফ আর। এখান থেকে আমরা কি বাদ দিব? এই আমাদের যতটুকু দরকার তার আগের পোর্শনটুকু বাদ দিয়ে দিব। তো ইজি, প্রিফিক্স সাম অফ আমাদের এল থেকে আর দরকার, তো আমরা আর পর্যন্ত নিলাম, আর এল এর আগের যে পার্ট গুলো আছে, L-1 এর যে পার্টটা আছে অতটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাবো, আমরা ওই অতটুকু পেয়ে যাবো আর কি। ওকে, এখন এটা তো হচ্ছে আমরা যদি এল এর ভ্যালু 1 মানে 0, 0 ছাড়া বাকি কিছু হয়। আর 0 হলে তো ইজি, কারণ আমরা কোনো চাঙ্ক বাদ দেওয়া লাগবে না, ঠিক না? আমরা কিন্তু সম্পূর্ণটাই দরকার। এল যদি 0 হয়, ইফ এল ইজ ইকুয়াল টু 0 আর ইজ ইকুয়াল টু সামথিং, যে কোনো কিছু, তাহলে আমরা তো এল ইকুয়াল টু 0 হলে আমাদের কি হয়, যে এর এর সম্পূর্ণ অংশটাই তো দরকার। মানে কি 0 মানে এই শুরু থেকে শেষ অব্দি দরকার। তাহলে আমরা আনসারটা হবে জি। প্রিফিক্স সাম অফ আর, এটাই আমাদের সাম। আর যদি এল 0 না হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সাম ইকুয়াল টু হবে প্রিফিক্স সাম অফ আর, ও সরি মাইনাস, মানে মাইনাস করা লাগবে না, প্রিফিক্স সাম অফ আর দ্বারা কি বোঝায়, যে 0 থেকে এই সম্পূর্ণ অংশটা, আর আমরা দরকার হচ্ছে এল থেকে আর। এটা হচ্ছে মনে করেন 0 থেকে আর, এদিকে আরো আছে ধরেন 0 থেকে আর, এই পিএস অফ আর দেওয়া কিন্তু সম্পূর্ণ অংশটা বোঝায়। আমরা এই অংশটুকু বাদ দেওয়া লাগবে। তো এই অংশটা বাদ দিলাম কি হবে,
পিএস অফ এল I অব্দি নিলাম, minus 1 এল মাইনাস ওয়ান। এটা অ্যাকচুয়ালি ফর্মুলার মতোই মনে রাখতে পারেন, যে আমাদের যতটুকু প্রিফিক্স সাম, যতটুকু সাম দরকার, আমরা প্রথমে প্রিফিক্স সামের এই পার্টটা নিব, তারপরে আমরা প্রিফিক্স সামের যতটুকু আমরা দরকার নাই শুরু থেকে অতটুকু বাদ দিয়ে দিব। তাহলে আমরা প্রিফিক্স সাম অফ আর মাইনাস বাদ দিচ্ছি কতটুকু, এল এর আগে যতটুকু আছে এগুলো বাদ দিচ্ছি। এল এল দ্বারা লেফট বোঝায়, আর দ্বারা রাইট বুঝাইতেছে এখানে, মানে লেফটের যে আপনার পজিশনটা আর রাইটের যে পজিশনটা, এল আর আর দিয়ে এটা বোঝায়। তো আমরা এখন যদি কোড করি, আচ্ছা আচ্ছা এইখানে দেখতে পারেন এটার ক্ষেত্রে আমরা এইটা আমরা বের করি। ওকে, তো আমাদেরকে কিউটা কোয়েরি রান করতে হবে। এখানে কিউ নিলাম, সো while মনে করেন কিউ মাইনাস, আচ্ছা এখানে দেখছেন তো while কিউ মাইনাস কেন দিছি, কারণ আপনার কিউটা কাজ করা লাগবে। এখন আপনার ভিতরে যদি আপনি প্রতিবার লুপ চালান, তাহলে কিন্তু আপনার কিউ যতবার, কিউ একবারের জন্য এন বার চলবে, আর কিউ যদি এন হয় তাহলে এন স্কোয়ার বার চলা লাগবে। ভিতরে আমরা যদি যদি সাম বের করতে গিয়ে বারবার লুপ চালাই, তাহলে আমরা এই সমস্যা হবে না এটা। আচ্ছা, তার আগে আমরা কি বলছিলাম, যে আমরা কোয়েরি রান করার আগে আমরা প্রি কম্পিউটেশন করা লাগবে। প্রি কম্পিউট মানে পূর্বে আমাদেরকে কিছু হিসাব করে নেওয়া লাগবে, প্রি কম্পিউটেশন বলে এটারে। কোনো কিছু আগেই হিসাব করে নেওয়াটাকে বলে প্রি কম্পিউটেশন। তো দেখেন আমরা এই যে প্রিফিক্স সাম বের করছিলাম, আমরা কিন্তু এই প্রিফিক্স সামটা আমরা আগে একবার যদি বের করে নিই, তাহলে আমরা বারবার এটাকে ইউজ করতে পারবো আসলে। এই যে প্রিফিক্স সাম, আমরা এর এটা নিলাম প্রিফিক্স সাম, দেন আমরা কিভাবে প্রিফিক্স সাম বের করছিলাম তো দেখছি। তো এটা হচ্ছে আমাদের প্রিফিক্স সামের কাজ শেষ। একবার একবারে আমরা কি করছি, আমরা সম্পূর্ণ এর এটা প্রিফিক্স সাম বের করে ফেলছি। ওকে, আচ্ছা আমি টাস্কটা লিখি। মনে করো আমাদের প্রথমে বের করা লাগবে এল ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু, আচ্ছা 1 থেকে 3, 0 থেকে 2, 0 থেকে 2, দেন 1 থেকে, সরি, এল ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 3। আচ্ছা এই এই প্রশ্ন বুঝছেন তো? এই প্রশ্নটা কি কইছে, এতটুকুর সাম কত আর কতটুকুর সাম কত। মনে করেন আমরা দুইটা কোয়েরি রান করলাম, 0 থেকে 2 আর 1 থেকে 3 এর সাম আমরা বারবার বের করতাম আর কি। তো আমরা এইখানে 2 দিব, কিউ এর ভ্যালু 2 দিব, লুপ চালাবো। এখন আমরা সাম কিভাবে বের করবো আসলে, আমরা আসলে এল আর আর ইনপুট নেওয়া লাগবে। তো ইন্ট এল আর, সি ইন এল আর, ইনপুটের পার্টটা তো তারা মানে প্রশ্ন দিয়ে দিবে, আমরা জাস্ট প্রিন্ট করবো আসলে আর কি। তো আমরা ইনপুট নিলাম এল আর, মানে কত পজিশন থেকে শুরু কত পজিশনে শেষ, আমাদের রেঞ্জটা আর কি। আমাদের যে সামটা চাইছে অ্যাকচুয়ালি কোন পজিশন থেকে কোন পজিশন, ওই যে এখানে 0 থেকে 2। আচ্ছা এই প্রবলেমে তো মনে করেন তারা একটা লিস্ট দিয়ে দিছে, 2D লিস্ট দিয়ে দিছে। তো আমাদের লিস্ট না দিয়ে কি করতে পারে, আমাদেরকে পজিশন এল আর বারবার দিয়ে দিতে পারে। ওই পুট প্রসেসে দেখবেন কি করে, ওই একটা কিউ দিয়ে দেয়, কিউ এর মধ্যে এল এবং আর এর ভ্যালু দিয়ে দেয়। তো আমরা সেম ভাবে কিউ নিলাম, এল আর নিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের সাম বের করতাম। তো আমরা কিভাবে বের করি সাম, ইন সাম ইকুয়াল টু, দেখেন তো কি করবো আমরা, কিভাবে কি বলছিলাম সামটা কিভাবে বের করে, যে প্রিফিক্স অফ আর, প্রিফিক্স সাম অফ আর, না প্রিফিক্স সাম অফ আর। দেখেন এই যে প্রিফিক্স সাম অফ আর, এইটা কি কি ডিফাইন করে, এটা হচ্ছে 0 থেকে আর পর্যন্ত সম্পূর্ণ চাঙ্কটা। এই যে বলছিলাম, এই যে 0 থেকে আর পর্যন্ত, মনে করুন এটা আর, 0 থেকে আর পর্যন্ত সম্পূর্ণ চাঙ্কটা ডিফাইন করে হচ্ছে এই প্রিফিক্স সাম অফ আর। আর আমাদের দরকার কতটুকু, এল থেকে আর, মনে করেন এটা এল, তো এর আগের অংশটুকু আমাদেরকে বাদ দেওয়া লাগবে না, এর আগের অংশটুকু আমরা বাদ দিব। তো আমরা কি করবো, এখানে বাদ দিব। বাদ দিব কিভাবে, মাইনাস প্রিফিক্স সাম অফ, অনেকে এল লিখতে পারে, তো এল লিখলে কি হইব, ওই আমরা যে এই এলিমেন্টটা আছে এল এর মাঝে এটাও বাদ যাইব। তো আমরা কিন্তু এটা বাদ দিলে হবে না, কারণ কইছে কি এল ইনক্লুসিভ। এই যে প্রবলেমে এই যেখানে কিন্তু বলছে যে compute the sum from index L to R both inclusive।
মানে হচ্ছে এল এবং আর সহ আমাদেরকে কাউন্ট করা লাগবে। তাহলে আমরা যদি এখানে এল কে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এল এর যে এলিমেন্ট আছে ওইটা বাদ যাবো। তো আমরা কি করবো, L-1 যে এটা লিখবো। তো এইটা যদি অ্যারে হয়, এটা হচ্ছে এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এন, এটা 0, মানে এটা আমাদের অ্যারে। আর আমাদের এল থেকে আর অব্দি সাম দরকার, অতটুকু সাম দরকার, পুরাটা না। তো এই অতটুকুকে আমরা বলি কি, প্রিফিক্স সাম অফ স্টার্টিং থেকে আর অব্দি সাম হচ্ছে প্রিফিক্স সাম অফ আর, কিন্তু আমাদের দরকার হচ্ছে প্রিফিক্স সাম অফ অতটুকু। তো আমাদের এই যে চাঙ্ক, এটা বাদ দেওয়া লাগবে। তো এটা আমরা কিভাবে বাদ দিব, প্রিফিক্স সাম অফ এল, কিন্তু না, এল দিলে কি হবে, এল এর যে এলিমেন্টটা আছে এটাও বাদ চলে যাবে। আমরা দিব L-1। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার। বাট কোনো সময় যদি L=0 হয়, তো এটা আমাদের একটা আলাদা কেস হ্যান্ডেল করা লাগবে। ইফ L=0, তো সামটা হচ্ছে জাস্ট প্রিফিক্স সাম অফ আর। কারণ কি, ওই যে L0 হলে কি হয়, L0 হলে তো আমাদের কোনো কিছু বাদ দেওয়া লাগে না, তো জাস্ট প্রিফিক্স সাম অফ আর। তো আচ্ছা, আমরা এখানে একটা জিনিস করা লাগবে, ইফ দেয়া হ্যান্ডেল করা লাগবে। ইফ L=0, আমরা পরে আবার লিখতেছি, সাম ইকুয়াল টু প্রিফিক্স সাম অফ আর। ইকুয়াল টু এটা আগে আমরা এই সাম ডিফাইন করে নিলাম। এখন আমরা কি করবো, আমরা ইয়ে আউট করবো, সামটা প্রিন্ট করে দিব। তো আমরা কি করছি এই প্রবলেমে, আমাদেরকে একটা এরে দেওয়া আছে আর আমাদেরকে কিছু কোয়েরি দেওয়া আছে। এই যে কোয়েরি দুইটা দেওয়া আছে, মানে অনেকগুলো কোয়েরি দেওয়া আছে, একটা এরে এবং কিছু কোয়েরি দেওয়া আছে। কোয়েরিতে কি করতে হবে, আমাদেরকে সাম বের করতে হবে, মানে বিভিন্ন রেঞ্জের, যে এই এল থেকে আর পর্যন্ত আমাদেরকে সাম বের করা লাগবে। এখন আমরা যদি বারে বারে L to R লুপ চালাই, তাহলে আমরা কি হবে, অফ এন স্কোয়ার হয়ে যাবে কমপ্লেক্সিটি। তো আমরা এটা এড়াতে কি করবো, আমরা একবার এই পুরো এর প্রিফিক্স সাম বের করে নিব। প্রিফিক্স সাম বের করার পদ্ধতি হচ্ছে এইটা। তো মনে করেন প্রিফিক্স সাম বের হয়ে গেল, দেন আমরা কি করব, কোয়েরিতে যাব। কোয়েরিতে যাওয়ার পরে L to R ইনপুট নিলাম। তো এটা নেওয়ার পরে আমরা সাম বের করতেছি। সামটা কিভাবে বের করবো, যদি L=0 হয় তাহলে একটা ফর্মুলা, তাছাড়া হচ্ছে আরেকটা ফর্মুলা। L=0 হইলে প্রিফিক্স সাম অফ আর, আর L=0 না হইলে প্রিফিক্স সাম অফ আর মাইনাস প্রিফিক্স সাম অফ L-1। এটা হচ্ছে আমাদের সাম। আমরা সাম প্রিন্ট করে দিব। এখন আমরা এই যে প্রবলেমটা করছিলাম, এটা আমরা রান করি। আচ্ছা, এটাতে আমাদের এটা স্লো আনসার, ওই এরটা ছিল এটা, এটা আমাদের এরর চেঞ্জ। ওকে, তো আমাদের এরর হচ্ছে এটা, আমরা ইনপুট নিব এটা। ওকে, এন হচ্ছে 5, এরটা হচ্ছে 2, 4, 6, 8, 10। তো এন নিলাম ইনপুট, এর নিলাম ইনপুট। এখন আমরা ইন্টার দিলাম। এখন কিন্তু ওই যে প্রি কম্পিউট কিন্তু ইন্টারনালি হয়ে গেছে, আমাদের প্রিফিক্স সাম কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এল আর ইনপুট নিয়ে আমরা সামটা বের করা। আমাদের কয়টা কোয়েরি এখানে, আচ্ছা কেউ তুমি বলো তো এখানে কয়টা কোয়েরি আছে, এই স্পেসিফিক এই প্রবলেমের জন্য আমাদের কোয়েরি কয়টা? হুমায়রা বলেন তো এখানে কোয়েরি কয়টা আমাদের? দুইটা। দুইটা কোয়েরি, গুড। আচ্ছা, এখন আমরা এখানে দুইটা কোয়েরিতে আমরা 2 লিখবো। দুইটা কোয়েরি, দুইটা কোয়েরি। এখন দুইটা কোয়েরিতে আমাদের কি কি নেওয়া লাগবে, এল এবং আর দেওয়া আছে। আমরা এল দেওয়া আছে, প্রথমটা 0, পরেরটা 2। আমরা 0 নিলাম, 2 নিলাম, মানে আমাদেরকে 0 থেকে 2 পর্যন্ত সাম বের করা লাগবে। তো এন্টার দিলাম, তাহলে আমাদের সাম বের হচ্ছে কত, 12। দেখেন তো 2, 4 এবং 6 এর যোগফল 12 না? 12, ঠিক আছে।
দেন আমাদের এল হচ্ছে 1 আর হচ্ছে 3। এল হচ্ছে 1 আর হচ্ছে 3। ওকে, সাম হচ্ছে 18। ওকে, আমরা 2-3 মিনিট একটু ব্রেক নিয়ে আগে করছি। একটু আপনারা কোডটা দেখেন, আমি একটু কোডটা ওপেন করলাম। আসলে কোডটা লিখতে হবে। ওকে, আচ্ছা দেখেন, আমরা তখন যা পড়লাম তা আমাদের এই স্লাইডেও আছে অলরেডি। জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি, আর জাস্ট কিভাবে কি করা লাগবে। যে কোয়েরি ফার্স্ট বলতে, ফার্স্ট আমরা কিভাবে এই কোয়েরিটা রান করতে পারি। সাম এল থেকে আর বের করতে গেলে প্রিফিক্স সাম অফ আর মাইনাস প্রিফিক্স সাম অফ এল মাইনাস 1। তো এইটাই আমাদের প্রিফিক্স সাম, এতটুকুই ছিল আসলে। আহ, আর কোনো কোয়েশ্চেন আছে আর কারো? এগুলো থেকে আরো অনেক কিছু করা যায়, তো এটা বেসিকের মধ্যে নাই, তো এটা পরবর্তীতে আপনারা নিজেরা দেখতে পারবেন, বা আমরা অ্যাডভান্স কোর্স করলে ওখানে দেখতে পারবেন আর কি। ওকে, কার কোনো এখানে প্রবলেম আছে? না হলে আমরা 2 পয়েন্টারে যাবো আর কি। আমাদের টাইম হয়তো একটু বেশি লাগতে পারে, একটু থাকা লাগবে সাথে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন যে আসলে আমাদের এটা সবাই বুঝছেন কিনা, আমাদের প্রিফিক্স সামের সবাই বুঝছেন কিনা।
একজন লিখছে ভাইয়া টিম কন্টেস্টে যে একটা প্রবলেম ছিল প্রিফিক্সাম নিয়ে, প্রবলেমটা একবার এক্সপ্লেন করে দিবেন ভালো হতো। হ্যাঁ, টিম কন্টেস্টে এটা বলা যায়। উম, আচ্ছা এখানে, আচ্ছা লাস্টে বলি আমরা, হ্যাঁ। হুমায়দি, আই ডোন্ট নো, এখানে দেখা যাচ্ছে স্যার নামটা অ্যাকচুয়ালি হুমায়দি। আচ্ছা আমি কন্টেস্টের পরে, ক্লাসের পরে এটা এটা একটু এক্সপ্লেন করে দিব। সোলো কন্টেস্ট হইলে বলা যেত না, কারণ সোলো কন্টেস্ট আবার নেওয়া হবে। তো টিম কন্টেস্টটা দেখানো যাবে, সমস্যা নেই। আচ্ছা সবাই একটু চ্যাটে বলেন তো আসলে বুঝছেন কি না প্রিফিক্সামটা, একটু ফাস্ট। ওকে, হুমায়রা তাসফিয়া, আহ আর কে কে আছেন? সাইমা বিনতে ইউসুফ, হুমায়রা সৌদি, ওকে বুঝছেন। ওকে। আমি কিন্তু আসলে আমাদের বয়েজ বয়েজরা কোনো রেসপন্স পাইছি না আসলে। জামিল আহমেদ, আপনি বুঝছেন? জামিল আহমেদ, যিনি আছেন। জি ভাইয়া। ও, আমরা এখন একটু করতে যাই, ওই টু পয়েন্টারে যাই। টু পয়েন্টারটা বুঝলে কিন্তু পরবর্তীতে অনেক কিছু বুঝতে সহজ হবে, অনেক অ্যাডভান্স টপিক আছে। এটা মোটামুটি কানেক্টেড আর কি। তো দেখেন, টু পয়েন্টার বলতে কি কি বুঝাইতেছে আসলে? নামটাই তো বোঝায় যে টু, দুইটা পয়েন্টার। দুইটা পয়েন্টার মানে এমন একটা জিনিস যেটা দুইটা জায়গায় পয়েন্ট করতেছে বা নির্দেশ করতেছে বা দেখা যাচ্ছে। মনে করেন এই যে একটা এল, একটা হাত দিছে এখানে, ধরেন এটা একটা এরে। একটা এরেতে এই একটা, এখানে একটা জিনিস পয়েন্ট করে আছে, এখানে একটা জিনিস পয়েন্ট করে আছে, তো এটা হচ্ছে টু পয়েন্টার। তো এই দুইটা পয়েন্টার দিয়ে আমরা কি করতে পারি আসলে? আমরা ফার্স্টে একটা, আসলে একটা প্রবলেম চিন্তা করি, দেন আমরা বুঝি যে এটা আসলে কিভাবে করা যায়। কাগজে টু পয়েন্টার, এখন হচ্ছে আমাদের টু পয়েন্টার। ধর আমাদের এলিমেন্ট দেওয়া আছে 1, 5, 10, 15, 17। এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। আমাদের একটা, মনে করেন টার্গেট দেওয়া আছে সাপোজ 15। ওকে, আমাদের টার্গেট দেওয়া আছে 15। এখন আর আমাদেরকে বলছে ফাইন্ড টু নাম্বার বা টু এলিমেন্টস দ্যাট সামস আপ টু 15। এটা মনে করেন টার্গেট আর কি। মানে এখানে ধরেন আমাদেরকে বললো যে এই এরেতে, ইন দিস এরে, যদি এই এরেতে আমাদের দুইটা এলিমেন্ট আছে কিনা যার সাম 15 হচ্ছে আর কি। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, সিম্পলি বললেন কিভাবে বের করতে পারি। যারা টু পয়েন্টের আইডিয়া তারা তো জানবে না, টু পয়েন্টের আইডিয়া ছাড়া যারা মানে বলতে পারে না। আমাদের দুইটা এলিমেন্ট নেওয়া লাগবে, দুইটা এলিমেন্টের সাম বের করা লাগবে, আর দেখা লাগবে যে আসলে 15 হয় কিনা। তো এখানে কতগুলো দুইটা এলিমেন্ট হইতে পারে দেখেন তো। এখানে আমাদের ওয়ানের সাথে টু একটা হতে পারে, ওয়ানের সাথে 4 হতে পারে, ওয়ানের সাথে 5 হতে পারে, ওয়ানের সাথে 10, ওয়ানের সাথে 15, ওয়ানের সাথে 17। দেন আমাদের টু এর সাথে আবার ওয়ান, বা ওয়ান বাদ দিলাম, মনে করেন টু এর সাথে 4, টু এর সাথে 5, টু এর সাথে 10, টু এর সাথে 15, এটসেট্রা এটসেট্রা। সেম ভাবে, সরি, সেম ভাবে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমাদের বাকি এলিমেন্ট গুলো হইতে পারে। এই একের সাথে এইগুলো একটা পেয়ার, এর সাথে আর বাকিগুলো আর একটা পেয়ার। তার মানে আমাদের কি এখানে অনেকগুলো পেয়ার হইতেছে, ঠিক না? ভাইয়া আচ্ছা এই পেয়ার, 21টা হবে। জি। হ্যাঁ অনেকগুলো পেয়ার হবে। 21টা আমাদের এলিমেন্ট এখানে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7টা, দেখেন 7টায় আমাদের, এন হচ্ছে
হচ্ছে কাজ করে বা পেনে কাজ করছে না। একটা মিনিট, আমি একটু আমার পেনটা ঠিক করে নিই। আচ্ছা, তো এখানে তো মনে করেন অনেকেই প্রোগ্রামিং করেন, তাহলে একটু বলেন তো 1 2 4 5 এই যে এখানে এখানে আমরা টার্গেট 15 হয় কিনা এটা আমরা কিভাবে মানে দেখতে পারি? দুইটা এলিমেন্ট যোগফল মানে 15 হয় কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারি? একটু মানে জাস্ট সিম্পল আইডিয়াটা বলেন, একটু চিন্তা করে মানে বলতে পারেন কিনা? ইফ এলস লুপ দিয়েও করা চালায়, যায়। দুইটা লুপ চালায়, হ্যাঁ, একটার ভিতর আচ্ছা, আমরা একটা। আমরা তো হ্যাঁ ইফেলস দিয়ে করবেন, ইফেলস ভিতরে আমরা ইফেলস লাগবে, আর একজন বলছেন দুইটা লুপ চালায়। হ্যাঁ, কারণ কি আমরা প্রথমে আমরা কিন্তু এক লুপে আমরা এই দুই নাম্বার চেক করতে পারবো না, ঠিক না? আমরা প্রথমে কি করা লাগবে, আমরা প্রথমে একটা লুপ চালাতে হবে হ্যাঁ, মানে মনে একটা করেন নাম্বারের উপর এক, চলবে, পরে হচ্ছে বাকিগুলো চেক হ্যাঁ করবে ভিতরের যেই লুপটা। হ্যাঁ 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 এটাই এটাই। পরে আবার কি হবে, আবার পরে ওই i+1 থেকে এটা মনে করেন i থেকে n, এটা i+1 থেকে আবার n। তার মানে আমরা এখানে এই লুপের মাধ্যমে আমরা একটা এলিমেন্ট পাইতেছি, যেটা হচ্ছে array of i প্লাস array of j। এই লুপে আমরা j পাবো আর কি, j ইকুয়াল টু i+1 হবে, j পাবো। হ্যাঁ, মানে আমরা যদি দুইটা এলিমেন্ট চাই, দুইটা এলিমেন্টের যোগফল বের করতে চাই, আমরা কি করা লাগবে, দুইটা লুপ চালাতে হবে। কারণ কি আমরা তো অনেকগুলা পেয়ার হয়, এই একের জন্য বাকিগুলা, দুইয়ের জন্য আরো বাকিগুলা, তিনের জন্য আরো বাকিগুলা। তো এইভাবে আমাদের কি হয় মানে আমাদের লুপ চালাতে হয় n স্কয়ার লুপ, ঠিক না? আমরা এভাবে কিন্তু চেক করতে পারি, দেখা যাবে আমরা 15 কোনটা কোনটা 15 হয়, দেখুন তো এই 5 আর 10 মিলে 15 হয় না? তারপরে তো কখনো জি, আমরা এইভাবে লিনিয়ার ভাবে আমরা মানে এটা পাওয়া পসিবল না। কারণ একটা লুপ চালিয়ে আমরা কি দুইটা নাম্বার চেক করতে পারি? দুটো নাম্বার চেক করা যাবে না, আমরা দুইটা লুপ চালাতে হবে। তো আমরা কি করবো, আমরা প্রথমে এই 1 2 4 সবগুলা পেয়ার দেখার পরে যখন 5-এর পেয়ারে আসবো তখন কি আমরা এটা পাবো আসলে 5 আর 10 মিলে 15 হইতেছে। তো এইটা কিন্তু অনেক কস্টলি একটা প্রসেস, এটা হচ্ছে n স্কোয়ারের একটা প্রসেস, কমপ্লেক্সিটি বেশি। n স্কোয়ার প্রসেস। তো n স্কোয়ার প্রসেসে তো আমরা প্রবলেম সলভ করলে হবে না। আমাদের আমরা টি হচ্ছে 15, আমরা দুইটা এলিমেন্ট নেওয়া লাগবে। আচ্ছা, আমি একটা জিনিস বলে নিই, এই যে আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচটা আছে, এই 2 পয়েন্টারটা অলওয়েজ আমরা কাজ করব সর্টেড এরাতে কাজ করবে 2 পয়েন্টারটা। সর্টেড বলতে কি, যদি সাজানো থাকে আর কি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যদি সাজানো থাকে, তাহলে আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচ কাজ করতে পারে। ওকে, তো 2 পয়েন্টার কাজ করবে সর্টেড এরাতে, সর্টেড না হলে আমরা মানে ইফ এলস দিয়ে কাজ করতে পারবো না আসলে আর কি। এটা একটু ক্লিন করি, 1 2 5 6 1 2 3 4। আবার এরেটা নিই, 1 2 4 5। তার টার্গেট হচ্ছে টি, টি হচ্ছে 15। আমরা চেক করব যে আমরা দুইটা নাম্বারের সাম আমরা 15 এই এরাতে আছে কিনা। ওকে, এরাতে 15 আছে কিনা, না এরাতে দুই নাম্বারের সাম 15 হয় কিনা। আপনারা আবার ভাববেন না যে এই 15 আছে বিদায় ইয়েস, আসলে আমরা এই 10 আর 5 যোগ করলে 15 হয়, এই কারণে আমরা ইয়েস। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তো ওই যে বলছিলাম 2 পয়েন্টার অ্যাপ্রোচ। 2 পয়েন্টার বলতে আমরা দুই জায়গায় দুইটা জিনিস পয়েন্ট করব, এখানে একটা পয়েন্টার আর এখানে একটা পয়েন্টার দিব। মনে করেন এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর। ওকে, তো আমরা কি করবো, আমরা এই দুইটা জায়গায় যা আছে এর সাম বের করবো আসলে। আমরা সাম বের করবো কি, সাম হচ্ছে এ ও, এটা আমরা এ এর এল ধরি, এটা হচ্ছে এ এর এ। তো এ অফ এল প্লাস এ অফ আর, তো এটা আমাদের একটা সাম বের হলো। আমরা সামটা দেখবো কত, সামটা হচ্ছে 17 + 1 হচ্ছে 18। ওকে, এটা হচ্ছে 18। আমরা এই যে এল আর এই যে আর, এই দুইটা পজিশন মানে দুইটা পয়েন্টার দিলাম, এই দুইটা পয়েন্টারের পজিশনে যারা আছে তাদের সাম হচ্ছে 18। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে 15।
আমাদের দরকার হচ্ছে 15। তো 18টা 15 থেকে বড় না, ঠিক কিনা? 18 তো 15 থেকে বড়। এখন জি আমরা যদি আরো এদিকে যাই, তাহলে কি হইব? তাহলে এটা 2 হয়ে যাব। তার মানে 17 আর 1 আসলো 18, কিন্তু 17 আর 2 যদি যোগ করি ওই যে 19, তাহলে আরো বেশি হয়ে যায়। তো আমরা যদি কখনো দেখি যে দুইটা পজিশন যে নিছি আমরা, এই দুইটা পজিশনের সাম যদি আমাদের টার্গেট থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করবো? আমরা আর কে এই লেফট দিকে কমিয়ে দিব। আসলে আর কে আমরা লেফটে নিয়ে আসবো, এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। ওকে, দেখেন, ইফ আমরা তো জিনিস দেখাই দেখাই ইফ সাম সাম যদি আমাদের বেশি হয় টার্গেট থেকে, ওকে, সাম যদি আমাদের টার্গেট থেকে বেশি হয়, তখন আমরা আর কে মাইনাস মাইনাস করে দিব। মানে আর কে আমরা এইদিকে শিফট করে দিব, লেফটে শিফট করে দিব। লেফটে শিফট করলে কি হবে দেখেন তো, এই 17 ছিল, এটা বাদ যদি যায় তাহলে আমাদের সামটা কমতেছে না? মানে সাম যদি পরবর্তীতে আমরা করি, তো এটা তো একটা ছোট ভ্যালু যেহেতু শর্টেড আছে, এটা বুঝছেন? জি জি যেহেতু এটা বড় ভ্যালু, মানে এটা ছোট ভ্যালুটা ভ্যালু। কমবে, তো সাম হ্যাঁ, করলে ওইটাও কমবে আর কি। হ্যাঁ, 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 এইটাই। তো আমাদের কি করা লাগবে? যখন দেখবো আমাদের টার্গেট থেকে ভ্যালুটা বড় হয়ে গেছে, আমাদের সাম যেটা বের করছি, এই যে সাম, এটা আমাদের টার্গেট থেকে বড়, তখন আমরা রাইটের যে বড় ভ্যালুটা আছে এটাকে আমরা শিফট করে আগের পজিশন, মানে পজিশনটা চেঞ্জ করে আগে নিয়ে আসবো। তো এটা আমাদের আর মাইনাস মাইনাস করা হবে। এখন দেখেন তো, এখন কত এখানে আসছে না, আরটা হচ্ছে এইটা এখন শিফট হয়েছে, যখন আর এইটা তো এখন বাদ। এখন আর এল এর সাম কত? এখন আমাদের এটা হচ্ছে আমাদের মনে করেন ফার্স্ট চেক করলাম, আমাদের সেকেন্ড চেকে আমাদের সাম কত হয়? 16 সেকেন্ড চেকে সামটা হয় 15 প্লাস 1 ইজ ইকুয়াল টু 16 1 না? 16 15 প্লাস 1 ইজ ইকুয়াল টু 16। 16ও কিন্তু আমাদের 15 থেকে বড়, ঠিক না? তো 16 আমাদের 15 থেকে বড় হলে আবার আর মাইনাস মাইনাস হবে। তো জি আরটা কি হবে? এখানে চলে আসবে আবার। তো এটাও কাজ দিল না, আমাদের আরটা এখানে চলে আসছে। তো আমাদের 3 নম্বর স্টেপে যাওয়া লাগবে। আমাদের এর কিন্তু জায়গাতে আছে। এখন দেখেন তো, এটা আছে 10, আরটা আরটা কত? 11 10। আসবে, তার এখন মানে সাম এলটা হচ্ছে, হচ্ছে বাড়বে, আচ্ছা, হ্যাঁ, 1 প্লাস 10 ইজ ইকুয়াল টু 11। কমে গেছে। এটা কিন্তু আবার ছোট টার্গেট থেকে। তো টার্গেট থেকে ছোট, আমাদের কি সামটা আরো বড় করা লাগবে যদি আমরা টার্গেটে পৌঁছাতে চাই। হ্যাঁ তো বড় করতে গেলে কি এটা এদিকে আসলে বড় হবে? না, আমরা এলটা আর যদি একটু এদিকে শিফট আসে, করবে। রাইটে চলে আসে এলটা আরেকটু, এলটা যদি আমাদের আরেকটু রাইটে আসে, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা বড়। তো আমাদের এলটাকে এদিকে নিয়ে আসতে হবে, এখানে এলটা আনতে হবে এখান থেকে। যদি কোনো সময় ছোট ভ্যালু পাই, তাহলে আমাদের এলটাকে কি করতে হবে? প্লাস প্লাস করতে হবে। মানে আমাদের টার্গেট থেকে যদি এল ছোট হয়, সেম এই যে এটা লিখছিলাম যেটা, যে সাম যদি গ্রেটার দেন টার্গেট হয় আর কমবে, আর সাম যদি লেস দেন টার্গেট হয় এল বাড়বে। ওকে, জি একটু মানে পুরোটাই মনে একটা হয় লিখতে কঠিন, হবে। কিন্তু আসলে কঠিন নাই। দুইটা শর্ত মনে রাখলেই হয়, যে আপনারা দুইটা পজিশন সিলেক্ট করবেন, দেন আপনারা কম্পেয়ার করবেন। শুধু কম্পেয়ারটা কি করবেন? যে এল আর আর এর যোগফলটা, এটা কি আসলে ছোট না বড় টার্গেট থেকে? তো দেখা যায় যদি বড় হয়, বড় হইলে আমাদের কি করা লাগে? আমাদেরকে বড় ভ্যালুটা কমাইতে হইব। আমরা তো এটা যদি বাদ দেই, এদিকে নিয়ে আসি, তাহলে তো আরো বাড়তেছে। তো আমাদের কি করা লাগবে? বড় ভ্যালুটা বাদ দিতে হবে। তো এটা বাদ দিলাম, বাদ দিয়ে এটাকে এদিকে শিফট করলাম। এদিকে শিফট করা মানে হচ্ছে আর মাইনাস মাইনাস করা। আর যদি ছোট হয় সাম আমাদের টার্গেট থেকে, তো আমাদের কি করা লাগবে? ভ্যালুটাকে আরো একটু বাড়াতে হবে। তো আর একটু বাড়াতে গেলে কি করা লাগবে? আমাদেরকে এল কে শিফট করতে হবে। তো এল কে তো আর লেফটে নিয়ে গিয়ে লাভ নেই, কারণ ছোট হয়ে যাবে আরো ভ্যালু। তো এল কে আমরা কি করবো? প্লাস প্লাস করবো। তো এইভাবে যাইতে যাইতে দেখেন তো আপনারা পরবর্তীতে কই যাবেন। এখন তো আছে কত? এখন আছে 10 আর 2 12। তো এখন হচ্ছে সাম, আমাদের এই ক্ষেত্রে সাম হচ্ছে 12। তো এগেইন 15 হচ্ছে ছোট, তো আবার এল প্লাস প্লাস হবে। তো আমাদের এখানে চলে আসবে। তো এই আর আছে এখানে। তো 10 আর সাইডে আবার হচ্ছে 14, সাম কিন্তু 14, এটাও 15 হচ্ছে ছোট। তো আবার এল কি হবে? প্লাস প্লাস হচ্ছে। তো 5 চলে আসছে এল এখানে এখন। তো এখন 10 আর 5-এ এই জায়গায় আসে কি হবো? যে 10 যোগ 5 ইজ ইকুয়াল টু 15 ইকুয়াল টু টার্গেট। তো দেখা যাচ্ছে পাইছি আমরা টার্গেটটা, মানে 10 আর 5-এ 15, আমরা 15 পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে
আনসার মানে ইয়েস। এখন যদি আমাদের এখানে 5 না থেকে 6 হইতো, তাহলে কি হইতো? 10 আর 6 মানে 16 হইতো। তো 16 কিন্তু আবার ওই 15 থেকে বড়। বড় হইলে কি হইতো? আবার এল এর এখানে আনতাম। তাহলে কি হইতো? দেখা যেত যে ওই দুইটা এল এবং আর কোলাইড করছে, এল এবং আর কোলাইড করছে। তো এরকম কোলাইড করলে শেষ, মানে আমাদের পুরো এলাতে এরকম কোন দুইটা এলিমেন্ট নাই যাদের সাম এগুলো সমান হয়। মানে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, যদি আমরা পাই তো পাইলাম, আর না পাইলে no। সেটা বুঝছেন? মানে থাকবে যে তা তো না, আমাদেরকে তো এটা চেক করতে হবে যে আসলে সাম 15 হয় কিনা, দুইটা ভ্যালুর সাম 15 হয় কিনা। যেহেতু এখানে 5 আসলো, 10 আর 5 15 হইতেছে। আর যদি না থাকে, না থাকলে তো কিছু করার নাই, 15 হইতেছে হবে না। তো আমরা জাস্ট চেক করার প্রসেসটা হচ্ছে এইভাবে। আমরা দুইটা পয়েন্টার দিব দুই দিকে, তারপর তাদের সাম বের করব। যদি যোগফল যদি যোগফল মানে টার্গেটের সমান হয়ে যায় তাহলে তো আনসার পেয়ে গেলাম। যদি বেশি হয়, বেশি হইলে আমাদের এটা সাম যদি বেশি হয় তাহলে আর আর আমরা কমিয়ে দেব। সাম যদি কম হয় এলটা বাড়িয়ে দিব। এভাবে আস্তে আস্তে দেখবো আমরা কি একটা এদিকে যেতেছে, একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আর এদিকে আসতেছে। তাহলে আমরা কি হতেছি, আমরা পুরা এরিয়াটা কিন্তু চেক করতেছি, পুরা এরিয়াটা চেক করতেছি। আর যখন দুইটা কোলাইড করবে, এখানে যদি কোলাইড করে ফেলে, তার মানে আমাদের ট্রাভার্স করা শেষ। তার আগে যদি আনসার পেয়ে যাই তাহলে তো আনসার পেয়ে গেলাম। আর যদি মাঝখানে এসে কোলাইড করে দুইটা, যে সমান এল এবং আর সমান হয়ে গেছে, তখন আমাদের মানে আমাদের কাজও শেষ, যে আমরা আসলে পাইছি বা পাইছি না এটা আমরা পেয়ে যাবো আসলে কি। দেখি এখন এটা বুঝছেন কিনা সবাই। বুঝছেন তো? আমরা কিভাবে চেক করবো আসলে এইভাবে আচ্ছা, অনেকে মনে হতে পারে হয়তো বা সব পজিশন চেক করা হইতেছে না। আসলে সবই চেক করা হইতেছে। বুঝছি। কারণ দেখেন, এই যে আমাদের সাম যে কম্পেয়ার করতেছে আমরা টার্গেটের সাথে, দেখেন আমরা 1 আর 17 যোগ করলে কি হইতেছে? 18 হইতেছে। 2 আর 17 যোগ করলে 19 হইতেছে। তো আমাদের তো এই 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 পজিশনগুলো এইটার সাথে এগুলো কম্পেয়ার করার দরকারই নেই। কারণ 1 আর 17 বেশি, এই পরের গুলার সাথে 17 যোগ করার তো দরকার আসতেছে না। মানে আমরা জাস্ট কম্পেয়ারিং এর মাধ্যমে আমরা এই বাকি পার্ট গুলা হিসাবই করতেছি না, আমরা এই যে এটাকে এইদিকে শিফট করে নিয়েছি। আচ্ছা, দেখি আসলে সবাই একটু বুঝছেন কিনা এটা। আচ্ছা, একটু রেসপন্স করেন তো আসলে, মানে এতটুকু বুঝছেন কিনা যে কিভাবে আসলে আমরা এটা চেক করব। বুঝেছি। একটা লুপের মধ্যেই সব কাজ আর কি হয়ে যাবে। হ্যাঁ, একটা লুপের মধ্যেই আমরা আসলে দুইটা সব পয়েন্ট কাজ। দিয়ে আমরা হুম। কম্পেয়ারিং এর মাধ্যমে বের করে ফেলবো যে আসলে এই আমরা যে টার্গেটটা খুঁজতেছি এটা আছে কিনা। জি। হ্যাঁ, দেখি। আচ্ছা, এটা বুঝছেন কিনা একটু বলেন তো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। এটা একটু কমপ্লেক্স টাইপের, ওকে কঠিন লাগতেও পারে, সমস্যা নাই। এটা কমপ্লেক্স, হ্যাঁ এটা কমপ্লেক্সিটি হবে ও অফ এন। কিভাবে ও অফ এন? দেখেন, আমাদের যে এল ছিল, এল এদিকে যেতেছে, আর সেম দিকে আসতেছে, মানে একই সাথে কিন্তু আমাদের এল প্লাস প্লাস আর আর মাইনাস মাইনাস, এটা কিন্তু একই একই সাথে হইতেছে, আর একটা লুপের মধ্যেই হইতেছে। আমরা কিন্তু মাল্টিপল লুপ চালাইতেছি না। আমরা আমরা যখন কোডটা দেখবো তখন বুঝতে পারবো অ্যাকচুয়ালি ক্লিয়ারলি। যখন কোড দেখবো, আমাদের কোডটা হচ্ছে এরকম: হোয়াইল, লুপ চালাবো হোয়াইল এল যতক্ষণ আর এর চেয়ে ছোট, হোয়াইল এল লেস দেন আর ইকুয়াল হয়ে গেলে আমাদের লুপ ব্রেক। ইকুয়াল হওয়া মানে কি? তা ইকুয়াল হওয়া মানে হচ্ছে এইদিকে যাইতেছে এদিকে আইতেছে, দুইটা ইকুয়াল হওয়া মানে কি? এখানে কোলাইড করা। তো আমাদের যতক্ষণ এল আর এর চেয়ে ছোট আছে ততক্ষণ লুপটা চলবে। ওকে, এই লুপ চলতেছে। তো আমরা সাম বের করবো কি? সাম হচ্ছে অ্যারে অফ এল প্লাস অ্যারে অফ আর। আমরা এই সাম বের করলাম। দেন আমরা টার্গেটের সাথে কম্পেয়ার করব। ইফ সাম লেস দেন টার্গেট, টার্গেট টি আর জি টি, যদি সাম টার্গেটের চেয়ে ছোট হয়। আচ্ছা, টার্গেটের চেয়ে ছোট হলে কি কি কইছিলাম? যে সাম ছোট মানে আরো বড় করা লাগবে। তো বড় ভ্যালু গুলা কোন দিকে আছে? বড় ভ্যালু গুলা তো এইদিকে সামনের দিকে আছে। তো আমরা এল বাড়িয়ে দিব, এল প্লাস প্লাস করে দিব। এলস ইফ, আচ্ছা, এলস এলস ইফ না দিয়ে এখানে দিয়ে দিই আরেকটা ইস্যু।
আগে আমরা চেক করে নিই ইফ দেয়া। ওকে, তো আমরা সাম বের করলাম, এখন আমরা চেক করবো যে সামটা অ্যাকচুয়ালি টার্গেট কিনা। প্রথম কাজ হচ্ছে আমরা চেক করবো যে সাম আর টার্গেট সেম, মানে আমরা যেটা চাইতেছি এটা হয়ে গেছে কিনা। যদি এটা হয়ে যায় তাহলে ইয়েস প্রিন্ট করে দিব, পেয়ে গেছি। এখন যদি না হয় ইয়েস প্রিন্ট করে তো রিটার্ন দিয়ে দিব, রিটার্ন মানে কাজ শেষ, কেন শেষ কাজ। তা না হলে আমরা কাজ কি, তাহলে আমরা চেক করবো যে ইফ সাম হয় ছোট হইব, সাম যদি ছোট হয় তাহলে এল বাড়াবো, আর আমরা বড় ভ্যালু দরকার। বড় ভ্যালু দরকার মানে কি, বড় ভ্যালু এদিকে আছে সামনের দিকে, তো এল প্লাস প্লাস হলে এদিকে যাবে। আর তা না হলে এলস যদি হয়, এলস মানে কি, এলস মানে সাম যদি বড় হয় আর এলস মানে সাম ছোট, তো সাম ছোট, সরি সাম তো ছোট, এল মানে সাম, এলস মানে সাম বড় এখানে। এটা যেহেতু ছোট আছে তার মানে এটা বড়। তো বড় হইলে কি হচ্ছে, আমাদের ছোট ভ্যালু দরকার। তো ছোট ভ্যালু এই লেফটের দিকে ছোট ভ্যালু না, একটা সর্টেড এরিয়া মনে কর 1 2 3 4 5, বড় ভ্যালু গুলো এদিকে আর ছোট ভ্যালু গুলো এদিকে না। তো যদি সাম বড় হয়ে গিয়ে থাকে আমরা টার্গেট থেকে, এলস এর ক্ষেত্রে তো সাম বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেলে আমাদের কাজ কি, আর কে ছোট করা, আর কে ছোট করা মানে আমাদেরকে এই দিকে আসা লাগবে। তো দেখেন তো এখানে লুপটা কি চলতেছে, এখানে লুপটা অ্যাকচুয়ালি এল থেকে আর অব্দি, আর এল থেকে আর কত হইতে পারে, 0 থেকে n। এই যে এল থেকে আর 0 থেকে n পর্যন্ত বা n-1 পর্যন্ত। তো আমাদের তো ও অফ n কমপ্লেক্সিটি করলাম। আচ্ছা, বুঝছে কিনা একটু, নাহলে আমি এটা আবার কোডে দেখাবো, সমস্যা নাই, কোডে দেখাইলে আরো ক্লিয়ার হবে। এটা ভালো একটা কোড হবে, একটু লিখি। আমরা n ইনপুট নিলাম, একটা অ্যারে ইনপুট নিলাম, কতটুকু তো সবাই বুঝছেন। এখানে আমাদের কোনো প্রি কম্পিউটেশন নাই, এখানে আমরা জাস্ট কাজ করবো আসলে। একটা অ্যারে নেওয়ার পরে আমাদের একটা টার্গেট দিলাম, মনে করো ইন্ট। আমরা উপরে এটাতে কাজ করি, আমাদের টার্গেট হচ্ছে মনে করেন 14। আমরা চেক করবো যে আসলে এই অ্যারেতে দুইটা এলিমেন্টের যোগফল 14 কিনা, যেটা আমরা দেখতে পারতেছি এখানে আছে 14। ওকে, তো আমরা ইন্ট টার্গেট ইন্ট টার্গেট, মানে আমরা কত টার্গেট ইনপুট দিলাম। এখন আমরা একটা লুপ চালাবো, লুপটা কি হচ্ছে, এল নিলাম, ইন্ট এল ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু বলেন তো। আচ্ছা, এখন কেউ বলেন তো আর আমরা কত নিব। আমি যে আগে তখন দেখাইলাম, এই যে এখানে দেখাইলাম, এইদিকে এল, এদিকে আর, তো আরটা কত হবে বলেন তো। n-1 ইয়েস, n-1, আর হচ্ছে n-1, মানে আমাদের স্টার্টিং এ দিব এল একদম লেফটে, আর মোস্ট রাইট পজিশনে দিব আর কে। দেন আমাদের লুপ চলবে হোয়াইল এল লেস দেন আর, মানে যতক্ষণ পর্যন্ত, বাংলায় বললে এটা হোয়াইল মানে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত এল আর এর চেয়ে ছোট আছে আমাদের এই ভিতরের লুপটা চলতে থাকবে। ওকে, আমরা ইন্ট সাম নিলাম, সাম কি, এরে নি, এরে অফ এল প্লাস এরে অফ আই। তো আমরা একটা সাম বের করছি। এখন আমাদের কাজ চেক করা যে আমরা এই সামটা যে বের করছি এটা আমাদের যে টার্গেট ভ্যালু আছে ওইটা মিট করছে কিনা। আমরা চেক করবো যে ইফ সাম ইকুয়াল টার্গেট, যদি সাম ইকুয়াল টার্গেট হয় আমাদের আনসার তো হয়ে গেছে। আনসার হবে কি, আউট। আমরা কি করতে পারি, আমরা ভ্যালুটা প্রিন্ট করতে পারি, ইয়েস নো এগুলো প্রিন্ট করতে পারি। আমরা আসলে ইয়েস না প্রিন্ট করে আমরা ভ্যালুটা প্রিন্ট করি যে কত কত মিলিয়ে আনসারটা হয়েছে। তো আমরা প্রিন্ট করবো সি আউট অ্যারে অফ এল আর অ্যারে অফ আর, রিটার্ন দেওয়া লাগবে, কারণ আমরা তো একটা পেয়ারই দরকার, আমরা তো আর বারবার পেয়ার দরকার নেই। সাম মানে আমরা দুইটা যুগ করে যে আমরা সাম টার্গেট পাই গেছি আমরা, তো এটা আমরা কোন কোন এলিমেন্ট গুলাই পাইছি এইটা এখানে সি আউট করছি, প্রিন্ট করছি। আচ্ছা, এটা বুঝছেন, একটু আগে যিনি রেসপন্স করছেন একটু বলেন তো এটা বুঝছেন কিনা।
যে এই ইফ এর মানেটা বুঝছেন কিনা, যে ইফ সাম ইজ ইকুয়াল টার্গেট আউট অ্যারো অফ এল আর অ্যারো অফ আর, এটার মানে কি? এনিওয়ান? আমি ভাইয়া যে দুইটা ভ্যালুর জন্য টার্গেটের সমান হবে সাম, ওই দুইটা ভ্যালু আমি হ্যাঁ প্রিন্ট করব। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এই যে আমরা সামটা বের করলাম এরো অফ এল আর এরো অফ আর দিয়া, তো এটার মাধ্যমে তো আমরা সাম পাইছি। তো সাম পাইছি, সামটা দেখা যাচ্ছে আমাদের এর টার্গেটের সমান হয়ে গেছে। তো টার্গেটের সমান যেহেতু হয়েছে, তো আমার কাজ শেষ। তো আমাদের কাজ শেষ কার মাধ্যমে হয়েছে? এল এবং আর এর মাধ্যমে হয়েছে। তো আমরা এটা প্রিন্ট করি আর কাজ শেষ, রিটার্ন মানে তো কাজ শেষ। দেন এখন মিলবে তা তো না, নাও মিলতে পারে। তো না মিললে কি হয়? ইফ সাম হয় ছোট হবে বা বড় হবে, ইফ সাম ইজ লেস দেন টার্গেট, সাম যদি টার্গেটের চেয়ে ছোট হয়, তাহলে আমরা সামটাকে আরো বাড়াতে হবে। তো বাড়াতে গেলে কি করি আমরা? এল কে আমরা আরো সামনে শিফট করি, কারণ আমাদের সামনে কি আছে? বড় ভ্যালু আছে। যেহেতু ছোট আছে আমাদের সামটা, তো আমাদের আরো বড় ভ্যালু দরকার। তো আমরা এলটাকে আমরা কি করব? সামনে বাড়িয়ে দিব, তাহলে আমরা আরো বড় ভ্যালু পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ছোট হইলে, সাম যদি ছোট হয় টার্গেট থেকে, তো আমরা এল কি করবো? বাড়িয়ে দিব। তাছাড়া আমরা এলস ইউজ করতে পারি। এলস, এটা এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমরা ইফ এ এখানে ইকুয়াল এর দেখছি, এখানে সাম ছোট হইলে দেখছি, আর এই এলস কি করবে? সাম বড় যে এইটাকে ও করবে কি, এখানে এলস সাম ইজ ইকুয়াল। Then এটা আমরা আমরা শর্তটা লিখলাম না, আমরা এলস ইফ দিয়ে লিখতে পারতাম, বাট এলস দিয়ে শেষ হয়ে যেতেছে। যদি সামটা আমাদের বড় হয় টার্গেট থেকে, তাহলে আমরা কি করি? আর কে আমরা ছোট করে দিই, কারণ আমাদের আর বড় ভ্যালু দরকার নেই, আমরা ছোট ভ্যালু দরকার। তো আমরা আর কে কমিয়ে নিলাম, শেষ আমাদের কাজ এইটা এখানে শেষ। তো দেখেন লুপটা কি হবে এখানে, তো বুঝা যেতেছে এল থেকে আর অব্দি যেতেছে। ভিতরে কি কোনো লুপ আছে? ভিতরে কোনো লুপ নাই। তাহলে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, কমপ্লেক্সিটি। দেখছেন কিভাবে অফ এন স্কোয়ার থেকে এটা অফ এন এর কনভার্ট হয়ে গেছে। না হলে আমরা আপনারা কি করতেন, যে সবগুলা এই যে পুরা এরেটা আছে, পুরা এরেটাকে আমরা প্রত্যেকটা পেয়ারকে চেক করতাম, যে 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 8, 2 এর সাথে 10, 4 এর সাথে 6, 8, 10, 6 এর সাথে 8, 10, 8 এর সাথে 10, মানে এভরি পেয়ার আমরা দেখা লাগতো। কিন্তু এখন আমরা কি করতেছি? আমরা দুইটা পয়েন্টার দিয়ে আমরা জাস্ট কম্পেয়ার টার্গেট সাথে আমাদের সামটা কম্পেয়ার করে আমরা আগে পরে নিয়ে আমরা কি করতেছি? টার্গেটটা পেয়ে যাচ্ছি আসলে আর কি। তো আমরা এটা শেষ কাজ। এখন এটা তো হচ্ছে আমরা ভ্যালু পাইছি। যদি না পাই, এই যে লুপ চলার পরে আমাদের এইটা প্রিন্ট হইলো না, এখন আমরা কিছু একটা দেখাইতে হইব। তো আমরা দিলাম যে সি আউট নট ফাউন্ড, বা টার্গেট নট ফাউন্ড দিয়ে দিই, নট ফাউন্ড। এটা আমাদের লুপের বাইরে দেওয়া লাগবে, কারণ লুপ পুরোটা চলার পরে তো আমরা দেখা লাগবে যে আসলে এটা পাইনি। ওকে, তো রান দিলাম। আচ্ছা, কি এখানে এরর হয়েছে? ইন্ট ইন্ট রিটার্ন, ও আচ্ছা, রিটার্ন $0। ওকে, আমরা ইনপুট কি কি দেবো? এটা কয়টা ভ্যালু? কয়টা আছে? 5টা ভ্যালু আছে। কি কি আছে? 2, 4, 6, 8, 10। আমাদের টার্গেট কত? এখন টার্গেটের ইনপুট নেওয়া লাগবে, যেহেতু আমরা টার্গেট নিয়েছিলাম ইনপুট, এটা সিন টার্গেট। তো টার্গেট হচ্ছে 14, ইন্টার দিলাম। দেখছেন আমাদের 4 এবং 10-এর মাধ্যমে, ও সরি, আমরা কিন্তু 8 আর 6 কল্পনা করছিলাম, কিন্তু 10 আর 6 4 তো 14 হয়ে যাচ্ছে। তো এখানে পাওয়া গেছে, এটাই আনসার। ওকে, অ্যালগরিদম আমাদের থেকে ফাস্ট। আচ্ছা, এটা এটা বুঝছেন সবাই? একটু একটু রেসপন্স করুন তো, এটা আমাদের তো লাস্ট টপিক, তো আমরা একটু রেসপন্স করি। ওকে, আমি একটু জি নাম ধরে ভাইয়া। জিজ্ঞেস করি। ওকে, তাসফিয়া বুঝছেন না? জি। সাকিব তো আমাদের মেন্টর, সাকিব না? আহমেদ বুঝছেন?
আহমেদ 348 at IT. ওকে, বিজি। অঞ্জলি দেব, বুঝতে পারছেন? জাস্ট আমাদের এগুলো তো ইনপুট, এগুলো তো আমাদের কাজ না, কোনো কিছু, এগুলো ইনপুট, এগুলো দেওয়া থাকবে তারারই। আমরা শুধু এই কাজটা করবো, আসলে আমরা এই কাজটা করতেছি। আমরা দুইটা পয়েন্ট থেকে আমরা সাম বের করে শুধু কম্পারিজন করতেছি। দুইটা পয়েন্ট নিলাম, এইটাই পয়েন্টার, 2 পয়েন্টার, এই যে এল আর আর দুইটা পয়েন্ট, তো এই 2 পয়েন্ট, ওই 2 পয়েন্টের কাজই 2 পয়েন্টার, এটাই, খুব বেশি কিছু না। এই যে একটা দিকে পয়েন্ট করছে, একটা পয়েন্ট, সেইটাই 2 পয়েন্টার। দেখে সাম যদি টার্গেট থেকে ছোট হয় তাহলে মুভ এল রাইট, সাম যদি টার্গেট থেকে বড় হয় মুভ আর লেফট, সাম যদি টার্গেট সমান হয় ফাউন্ড দ্য পেয়ার। ইয়েস, আচ্ছা শেষ। এগুলো হচ্ছে আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম, এগুলো আমরা চাইলে ওই প্রবলেম সলভ করতে পারি। বিভিন্ন অর্থে আছে, অজেতে আছে, পাইবেন আপনারা। আচ্ছা, দেখি হুমায়দি, আপনি কি বুঝছেন? জি ভাইয়া। স্পেসিফিক জায়গা না বুঝলে জিজ্ঞেস করে, সমস্যা নাই, আমরা তো এখানে মানে বোঝানোর জন্য আছি। ইমাদ হুসাইন, জামিল আর দুজন, আপনারা দুজন বুঝছেন? ইমাদ হুসাইন, হ্যাঁ ভাই। থ্যাংক ইউ। মাহফুজা জ্যোতি, মেবি বুঝেন নাই। এ, দেখি চ্যাটে কিছু লিখছি কিনা একটু। আর ভাইয়া এই অ্যালগোরিদমের নাম কি? আচ্ছা, এইটা 2 পয়েন্টারই, আর কোনো, এটা কোনো আলাদা অ্যালগোরিদম না। এটা হচ্ছে 2 পয়েন্টার অ্যাপ্রোচ বলা যায় অ্যাকচুয়ালি, 2 পয়েন্টার অ্যাপ্রোচ। আর এটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, কোনো নাই, কারণ ইন্টারনাল কোনো নেস্টেড লুপ নাই, তো কোনো নেস্টেড লুপ না থাকলে ও অফ এনই হয় কমপ্লেক্সিটি। আচ্ছা, সুমাইয়া বুঝছেন? ভাইয়া আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, আপনি ওই এই পার্টটা আবার একটু ওই ভিডিওটা দেখে নিয়েন। আপনি দেখছি পুরো ক্লাসে তো ছিলেন, ভালোভাবে বুঝতে পারবেন। এটা আবার একটু দেখলেই হয়ে যাবে, সমস্যা নেই। বা আচ্ছা যদি কোনো জায়গা স্পেসিফিক কোনো জায়গা না, এখানে যদি বলতে পারেন এখন, তাহলে আমি একটু বলে দিই। কতটুকু তো ইনপুট, তারপরে জাস্ট আমরা দুইটা পয়েন্টার নিলাম এল এবং আর, তারপরে আমরা সাম বের করলাম এই পজিশন গুলার। সাম আমাদের যে টার্গেট ভ্যালু আছে দিছিল, টার্গেট ভ্যালু ধরেন 14 দিছে, এখানে টার্গেট ভ্যালুর সাথে আমরা সামটা কম্পেয়ার করলাম। যদি মিলে যায় তাহলে আমাদের আনসার দিয়ে দিলাম। যদি আমাদের টার্গেট ভ্যালুর চেয়ে আমাদের এই সামটা ছোট হয়, আমরা এল কে আমরা রাইটে শিফট করব, যদি বড় হয় আর কে লেফটে শিফট করব। এটা আমাদের দুইটা ফর্মুলা। আমি আপনাদেরকে এই আমার যে সাইটটা আছে এটা একটু দিয়ে দিব, আপনারা একটু একবার দেখবেন, ইজিলি বুঝতে পারবেন। ওকে, আই থিঙ্ক আজকে এতটুকুই। আচ্ছা, একজন প্রশ্ন করছেন মেবি টিম, আমাদের যে টিম কন্টেস্টের একটা প্রবলেম ছিল, এটা নিয়ে ডিসকাশনের জন্য আর কি। আচ্ছা, আমি আগে একটু ওদেরকে জিজ্ঞেস করে শেষ কিনা। আচ্ছা, আপাতত আমাদের এই টপিক শেষ, আমাদের যে প্রিফিক্স সাম আর 2 পয়েন্টার ছিল এটা শেষ। তো জাস্ট আমি একটা ব্রিফ রিভিউ দিয়ে দিই। তো প্রিফিক্স সাম হচ্ছে আমাদের সাম অফ দ্য ফার্স্ট আইথ এলিমেন্ট। যে কোনো একটা পজিশনের প্রিফিক্স কিভাবে বের করি আমরা, এই জিরো পজিশন থেকে আই পজিশন পর্যন্ত তার সাম, আর এটা হচ্ছে তার ফর্মুলা। আর এই এই আমরা প্রেফিক্স সাম ইউজ করে আমরা কি করতে পারি, আমরা ফার্স্ট আমরা এই সামের কোয়েরি বের করতে পারি। এই যে সাম এল থেকে আর পর্যন্ত, সাম আমরা কেমনে বের করি, প্রিফিক্স অফ আর থেকে আমরা প্রিফিক্স অফ L-1 বিয়োগ করি। এটা আবার ক্লাসটা রিভিউ দিলে হবে, বা আপনারা যারা বুঝছেন তো বুঝে গেছেন। এটা হচ্ছে আমাদের কাজ, প্রিফিক্স সামের কাজ। আর শুধু সাম না, আরো কাজ আছে, এটা করা যায়। আর 2 পয়েন্টার তো একটু আগেই বললাম যে দুইটা পয়েন্টার দিয়ে আমরা সাম বের করে আমরা কম্পেয়ার করতে পারি। আর 2 পয়েন্টার কাজ করে সর্টেড এরাতে, 2 পয়েন্টার কাজ করে আমাদের সর্টেড এরাতে। ওকে, তো আই থিঙ্ক আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই আপনারা অনেক মোটামুটি অ্যাক্টিভ ছিলেন, ধন্যবাদ। আর যদি কোনো আমি দেখি কটা প্রবলেম অ্যাড করে ভিজাতে দিয়ে দিব, আপনারা কন্টেস্টে সলভ করেন। আর যদি কোনো এরকম মানে টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা গ্রুপে আস্ক করতে পারেন, বা আমার পার্সোনালি মেসেজ দিলে হবে, সমস্যা নেই, আমি ট্রাই করবো বুঝিয়ে দেওয়ার আর কি। এখন যারা যারা চান লিভ নিতে পারেন। আর টিম কন্টেস্টের একটা প্রবলেম, হ্যাঁ হুমায়দি বলছিলেন যে আপনারা একটু দেখিয়ে দেওয়ার জন্য বা একটু এক্সপ্লেন করার জন্য আর কি।
তো এটা যারা যারা জানতে চান তো থাকেন, আর যারা মানে দরকার নেই তারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। টু ইউ। ভাইয়া মেন্টরশিপ বা গাইডলাইন লাগতো। মেন্টরশিপ বা গাইডলাইন, আপনার কোন ব্যাচের? 67। 67 ব্যাচের তো মেন্টরশিপ দেওয়া আছে মেবি। আমি আছি 66 এর মেন্টরশিপে, তার আমি তুমি চেক করি। 67 এর মেন্টরশিপে আছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি মেন্টরশিপ মানে এগুলো জাস্ট ফর্মালিটি। আমরা মনে করেন সবাই আসলে সবাইকে আমরা মেন্টর করি আসলে। কারো যদি কোনো প্রবলেম থাকে, আপনারা যাদেরকে চিনেন সিনিয়র তাদেরকে নক করবেন, বা আমরা যদি ব্যস্ত থাকি তাহলে যে যে মানে ফ্রি আছে আমরা কি করবো, তার দায়িত্ব দিয়ে দিই আসলে আর কি। তো এটা এরকম কোনো ফর্মাল কাজ না। আপনাদের ব্যাচের যদি কোনো এরকম মেন্টর ফিক্স থাকে তাহলে তার সাথে যোগাযোগ করবেন। বা যদি মানে এরকম জানা না থাকে, তো যাদেরকে আপনারা চিনেন তাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে আপনি হেল্প করবে আর কি। এটার জন্য তো না, গাইডলাইনের জন্য মেন্টরশিপ তো গাইডলাইনের জন্য, যে কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে এরকম আর কি। তো এগুলা কোনো ইস্যু না, আপনারা যখন যাকেই চান অফ করতে পারেন, সমস্যা নাই। দেখবেন রেসপন্স আপনারা মানে ভালো রেসপন্স পাবেন। আমরা যারা সিনিয়ররা আছেন বা আমরা যারা আছি সবাই মোটামুটি চেষ্টা করি সবাইকে একটু হেল্প করার। ওকে। তো ঠিক কে আছে বলছিলেন? ভাইয়া। সাইমা বিনতে ইউসুফ। আচ্ছা, জি। আপনার 67 ব্যাচ। আপনার আমি দেখি যদি এরকম মেন্টর ফিক্স থাকে, সেকশনটা কোনটা? ডি সেকশন। 67E। আচ্ছা, আমি দেখতেছি ডি। কে মেন্টররা। জি, ডি আচ্ছা জি সেকশন। জি জি, ওকে। তো আমি দেখতেছি যে কে আছে, 67 আচ্ছা ডি ঠিক তে আছে। কে আছে। আমাদের এরকম মেন্টর ফিক্স করা থাকে আর কি, আর না থাকে সমস্যা নেই, আমরা যারা আছি সবাই তো মেন্টর। সবাইকে নক দিতে পারেন, আমরা দিয়ে দিব, হেল্প করবো, বা এরকম গাইডলাইন তো আছে আমাদের। ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ এখন, হুমায়ুদি কে আছেন? জি ভাইয়া আছে। ওকে। এখন আপনার টিমের যে প্রবলেমটা ছিল, এটা হচ্ছে আমাদের একটা এরে থাকবে। আচ্ছা, এই যারা বুঝছেন বুঝতে পারেন। এরকম ধরেন 1 2 3, এইটাতে এগুলো হবে না। 1 2 3 -2 -1 5 7, মনে করুন এরকম একটা ভ্যালু দেওয়া। এটা একটা এরে আছে আপনাদের। আপনার প্রবলেমটা ছিল এরকম যে এই এরেতে কি কোনো সাব এরে আছে কিনা, মানে এখানে কোন সাব এরে এক্সিস্ট করে কিনা, যার সাম মানে সাব এরে সাম ইজ ইকুয়াল টু 0। মানে এখানে কোনো সাব এরে এক্সিস্ট করে কিনা যার সাম ইজ ইকুয়াল টু 0। তো এখানে সাব এরে বলতে কি, কন্টিনিউয়াস এলিমেন্ট নামি। এটা একটা সাব এরে, এটা একটা সাব এরে, মানে প্রত্যেকটা এক একটা এলিমেন্ট একটা সাব এরে, আবার এই দুইটা সাব একটা সাব এরে, এই তিনটা একটা সাব এরে, এইগুলা একটা সাব এরে। মানে যতগুলা কন্টিনিউয়াস এলিমেন্ট আছে কোনো কিছু বাদ না দিয়ে আর কি। মনে করেন এখানে 1 2 3 একটা সাব এরে, 3 -2 -1 একটা সাব এরে, 3 -2 এগুলো একটা সাব এরে। মানে কন্টিনিউয়াস যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে একটা সাব এরে বলা যায়। তো আপনাকে বলছে যে এখানে কি কোনো এরকম সাব এরে আছে কিনা যাদের সাম 0। ওকে। তো মনে করেন আপনার এরে এরকম আছে 1 2 0 5 3 -2। ওকে। তো এখানে দেখেন এই এই 2 আর -2 এটা কিন্তু সাব এরে হবে না, কারণ মাঝখানে অনেকগুলো এলিমেন্ট আছে। তো এটা বাদ। এই যে 0 আছে, এটা কিন্তু নিজে একটা সাব এরে, এই পুরা এর একটা সাব এরে এই 0। তাহলে এইটা যদি 0 হয়, তাহলে এই এই সাব এর সামটা এটা 0 হইতেছে না। বুঝতে পারছেন? জি ইয়েস, ভাই। মানে স্যাম্পল এই ইয়াতে দেখছিলাম। হ্যাঁ, তো এই সাব এর সামটা এটা 0। তার মানে আপনার যদি কোনো এরেতে কোনো একটা 0 থাকে, তাহলে আনসার মানে অলরেডি আপনি পেয়ে গেছেন, এটা এটা কমপ্লিট। এটা ইয়েস, এটাতে সাব এরে আছে, মানে সাব এর সাম 0 এটা আছে।
কিন্তু যদি মনে করেন জিরো নাই, যেরকমটা এখানে, তো আপনার দুইটা কেস, যদি জিরো থাকে তাহলে শেষ, যদি জিরো না থাকে তখন আপনারা কি করবেন? জিরো না থাকলে আপনারা অনেকে কি করছেন, প্রথমে ওয়ান সাইজের সাবেরা চেক করছেন, তারপর টু সাইজের যতগুলা সাবেরা চেক করছেন, দেন তিন সাইজের যতগুলো আছে, মানে অনেকগুলো হয়ে যায়। এটা আসলে মেবি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এরকম কিছু একটা সাবের সংখ্যা হয়, আর অনেকগুলো সাবের, তো এন স্কয়ার হয়ে যায় এখানে। তো আসলে এভাবে চেক করা যাবে না এটা। এখানে একটা ট্রিক্স হচ্ছে, প্রিফিক্স সামের ট্রিক্স আছে। সাবেরের সাম কোন সময় জিরো হইব দেখেন তো। সাব এরে যদি জিরো হয়, মনে করেন কতটুকু, বা আচ্ছা আমি আপনার এটা ক্লিন করি, এটা ক্লিন করি। আচ্ছা, আমরা একটা কেস তো পাইছি, যে একটা কেস হচ্ছে যদি আমাদের এরেতে যদি জিরো এক্সিস্ট করে তাহলে আনসার শেষ, না জিরো এক্সিস্ট করলে আনসার ইয়েস। হুমাই থেকে বুঝছো জিরো এক্সিস্ট করলে আনসার যে ঠিক আছে, আনসার কমপ্লিট। আমরা ভাই মানে দুইটা টেস্ট কেসে আটকে আছি। আচ্ছা, দুইটা টেস্ট কেন আটকে দেখেন, জিরো এক্সিস্ট করলে আনসার ইয়েস, জিরো যদি না এক্সিস্ট করে তাহলে এটা হচ্ছে এরকম 1 2 3 -2 -3 5। তো আমরা দেখতেছি কি অতটুকুর সাম হচ্ছে জিরো না, কারণ 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, -2 -3 এগুলো বিয়োগ করলে হচ্ছে জিরো, তো অতটুকু হচ্ছে জিরো। দেখেন তো আপনি যদি প্রিফিক্স সাম বের করেন, এটার এটা হচ্ছে 1, এতটুকু হচ্ছে 1 আর 3, এটা হচ্ছে 3 আর 3 হচ্ছে 6, দেন এটা হচ্ছে কত, -2 হয়তো 4, এটা হচ্ছে -3 1, ঠিক আছে নিবি 1 আর 3, 3 আর 3 6, 6 -2 4, 4 -3 1, then 1 আর 1 plus 5, ওকে 1 plus 5 is 6, ওকে। তো দেখেন, আচ্ছা আরেকটা আরেকটা কিন্তু আছে এখানে, একটা, এই তো এইটার সামও কিন্তু হচ্ছে জিরো, -2 -3 আর 5, এটা হচ্ছে -5, এটা হচ্ছে +5। আচ্ছা, এগুলো জিরোতে দেখতে, মানে এগুলো আপনি মানে দেখা লাগতো না, অ্যালগোরিদম দেখা লাগতো না, আপনি দেখেন যে আসলে জিরো কিনা। 2 আর 3 5, -2 -3 5, তো জিরো, -5 জিরো হয়ে গেছে। এটা 5, এটা 5, তো জিরো হয়ে গেছে। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি প্রিফিক্স সামের চিন্তা করেন, পুরা একটা সাবের ও জিরো, মানে অতটুকুর ভ্যালু জিরো, তার মানে আপনার এই যে ভ্যালুটা আছে আর এখানে যে প্রিফিক্স সামের ভ্যালুটা হবে, এই দুইটা সেম হবে, বুঝছেন? আপনার এই যে ভ্যালুটা আর এখানে যে ভ্যালুটা প্রিফিক্স সামে, এটা সেম হবে, কারণ মাঝখানে সাম তো জিরোই যদি এক্সিস্ট করে। মানে মনে করেন আপনার এই হয়ে গেল, হ্যাঁ, এই যে 2 3 -2 -3 এগুলো মনে করেন জিরো, তাহলে কি, তাহলে এখানে যে ভ্যালুটা আছে এখানে তো সেম ভ্যালুটি থাকবে, ঠিক না? কারণ এগুলো তো জিরো হয়ে গেছে। তো এখানে না, অ্যাকচুয়ালি এখানে হবে, এখানে দেখেন এই যে 3 আছে এখানে, এই দুইটা যোগ করলে কত হয়েছে 3, দেন দেখেন লাস্টে এই পুরো দুনিয়া ঘুরে আবার কি 1 হয়েছে, এখানে 1 আসতো না, তো মাঝখানে যে অত কিছু হয়েছে হওয়ার পরে কি হয়েছে, আবার লাস্টে আনসার 1 হয়েছে। দেখেন তো প্রিফিক্স সামটা আগে যা ছিল, মানে এই এই চাঙ্কের আগে যা ছিল, এই চাঙ্কের পরে এসে কি হয়েছে, এই 1 হয়েছে। তার মানে ভিতরে কোনো পরিবর্তন হয়েছে না, মানে ভিতরে সামটা জিরো। আবার একটু দেখাই, দেখেন 1 2 3 -2 -3 5, দেখেন এই পার্টের ভ্যালু যদি জিরো হয়, এই যে অংশটা, এই অংশটার ভ্যালু যদি জিরো হয়, তাহলে এখানে যে প্রিফিক্স সাম আছে আর এখানে অংশ যদি জিরো, 1 + 0 হয়, তাহলে এখানে তো 1 হবে না, বলছেন এখানে 1 হবে, এখানে তো আবার 5 যোগ হয়ে যাবে। এটা বুঝছেন মাইদি? জি ভাই হচ্ছে। কারণ এখানে অতটুকুর ভ্যালু তো জিরোই, এই পার্ট তো জিরোই, আমি ধরে নিয়েছি ধরেন জিরো। তার মানে যদি কোনো একটা এরেতে মানে এইরকম কিছু এক্সিস্ট করতে হয়, তাইলে প্রিফিক্স সামের এরেতে দেখা লাগবে যে দুইটা প্রিফিক্স সামের ভ্যালু সেম কিনা। ওই যে দেখেন এখানেও দেখেন 6 আছে, এখানে আবার দুইটা 6 হয়ে গেছে, তার মানে এই যে এখানে 6 হয়েছিল বা এখানে 6 আসলো, আসলে এখানে 6, হ্যাঁ, এই 6 আর এর পরে যে অংশটা আছে তারা মিলিত হয়ে কি হয়েছে, কোনো পরিবর্তন আসলে না মাঝখানে, তার মানে মাঝখানে এর ভ্যালু জিরো। তার মানে প্রিফিক্স সাম এরেতে যদি দুইটা ভ্যালু সেম হয়,
তাহলে আনসার দেন আনসার ইয়েস। এই আনসারটা বুঝছেন? মানে প্রিফিক্স সামের এর একটা বানাইবেন, এখানে যদি দেখেন যে দুইটা ভ্যালু সেম আছে, একটার পরে একটা ভ্যালু সেম, তার মানে কি মাঝখানে কোনো কিছু একটা ঘটছে, ঘটার পরে প্লাস মাইনাস হইয়া আবার সেমই আছে, তার মানে মাঝখানে যে চাঙ্ক বা অংশটা আছে এটার ভ্যালু জিরো। না হলে আচ্ছা মাঝখানে যদি জিরো না হইতো, ধরেন এখানে -1 আছে আর এখানে আগে 1 আসলো, তো এই পুরো অংশটার যদি -1 ভ্যালু হয় তাহলে এখানে তো জিরো হওয়ার কথা, কিন্তু এখানেও দেখা যাচ্ছে আবার 1ই আছে। তার মানে কি এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটার ভ্যালু হচ্ছে জিরো। তো এই ভিতরের যে অংশটাকে তো আমরা সাব অ্যারে বলি, ঠিক না? জি ভাইয়া। বুঝতে পারছেন? না বুঝতে সমস্যা নাই, আবার বলেন। বুঝছি ভাইয়া। তাহলে আমরা কাজ কি, আমরা হচ্ছে একটা প্রিফিক্স অ্যারে বানাবো। 1 2 3 +2 3, তো একটা প্রিফিক্স অ্যারে বানাইমু। বানানোর পরে একটা প্রিফিক্স অ্যারে হচ্ছে 1 3 6 4 1 6। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, বা বলা যায় এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। তো যেহেতু এই ভ্যালু আর এই ভ্যালু সেম, মানে কি, মানে এই যে এই অংশটা, এই পার্টটা বা বলা যায় এই পার্টটা কত 2 3 -2 -3, এই পার্টটাতে কি হচ্ছে, এই পার্টটার সাম হচ্ছে জিরো। এই কারণে তো আমরা এই প্রিফিক্স সাম ঘুরে আবার সেম প্রিফিক্স সাম আইছে, ঠিক না? না তো আমরা সেম প্রিফিক্স সাম আসার কথা না। যেহেতু প্রিফিক্স সাম দুইটা সেম হয়েছে, তার মানে মাঝখানের যে চাঙ্ক আছে এটা হচ্ছে জিরো, তো এই সাবের হচ্ছে জিরো। সেম ভাবে এটার ক্ষেত্রে সেম। এরকম আপনারা অন্য 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 ভ্যালুতে চিন্তা করুন, দেখবেন সেম আসবে না। মনে করেন এরকম, ধরুন এটা 3, এটা মনে করেন 5। তাহলে দেখেন এটা সাম প্রিফিক্স সাম চিন্তা করলে হচ্ছে 1 3 6 3, 3 আর 5 মিলে 8, 8 আর 5 মিলে 13। এখন তো কোনো ভ্যালু আর সরি এখানে রয়ে গেছে আরেকটা, এই যে 3 আর 3 সেম, তার মানে হচ্ছে এটা 2 3 সরি 3 -3, 3 -3 মিললে হচ্ছে না জিরো। মানে জাস্ট চেক করবেন, একটা প্রিফিক্স সাম বানাবেন, প্রিফিক্স সামের ভ্যালু যদি দেখা যায় যে দুইটা এলিমেন্টস মাল্টিপল টাইম থাকে, মানে এক এর বেশি থাকে, তাইলে আনসার হচ্ছে আপনার ইয়েস। এখন এটা কেমনে করবেন, প্রিফিক্স সাম বানানো তো আজকে দেখাইলাম, প্রিফিক্স সাম এরা বানাতে পারেন না? জি ভাইয়া। হ্যালো হুমায়দি, জি ভাইয়া। প্রিফিক্স সাম এরা তো বানাতে পারবেন প্রিফিক্স সাম এরে। জি জি। তো প্রিফিক্স সাম বানাইলেন, তারপর চেক করবেন এখানে মানে কোনো ভ্যালু ডাবল আছে কিনা। তো কোনো ভ্যালু ডাবল আছে কিনা এটা কেমনে বের করে, ম্যাপ ইউজ করতে পারেন বা কাউন্ট ইউজ করতে পারেন। কাউন্ট হইতো না, ম্যাপ ইউজ করা লাগবে। তো ম্যাপ ইউজ ম্যাপ পারেন? জি জি ভাইয়া, ম্যাপ ইউজ করছিলাম। ম্যাপ হচ্ছে ইন্টিজার ম্যাপ নিবেন। তো ম্যাপ নেওয়ার পরে চেক করবেন যে কোনো ম্যাপের কোনো সেকেন্ড ভ্যালু, মানে ম্যাপ যখন ইন্টিজার না, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাউন্ট। তো যখন কোনো ম্যাপের ভ্যালু যদি দেখা যায় এটা যদি ডাবল হয়, মানে ম্যাপ ডট কোনো এমপি ডট কোনটার সেকেন্ড যদি ডাবল হয় আর কি, বা একের চেয়ে বেশি হয়, তাহলে ইয়েস। এটা যেভাবে ইচ্ছা বাই করতে পারেন, যে কোনো সেম একটা ভ্যালু যদি ডাবল থাকে, ওই যেরকম ভাবে এখানে 3 আছে এখানে 3 আছে, এখানে 1 আছে এখানে আবার ঘুরে 1 পাইছি। তো প্রিফিক্স সাম এরেতে যদি কোনো ভ্যালু একের বেশিবার থাকে তাইলে আমাদের আনসার ইয়েস। অথবা আরেকটা ইয়েস কি আসলো, অথবা এরেতে যদি জিরো এক্সিস্ট করে। তো এটা হচ্ছে আমাদের ওই যে একটা প্রবলেম আসলো ওই এটার সলিউশন আর কি। তো এটা কোড আপনারা নিজেরা করেন। যখন মানে পাবলিক হইব আর কি, আমাদের যে লিস্ট আছে এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে আবার ট্রাই করবে। ভাইয়া তাহলে আমরা জিরোর জন্য আচ্ছা কি বলছো মোবাইল বুঝি নাই। বলছি, আমরা জিরোর জন্য দেখাই না, এই জন্যই ও জিরো দেখার নাই শুধু, জি জি, মাফিয়াই মানে বলছিলাম মানে জিরোটা দেখাইনি। okay, okay. আচ্ছা এখন তো বুঝছেন আশা করি। জি ভাই, এখন বুঝছি। ওকে। আচ্ছা হুমায়রা, আর আর যে আপনাদের যে টিমটা ছিল আসলে ওই নুসরাত না কারা কারা আপনারা যে কারা কারা ছিলেন? হুমায়রা তো ছিল, আপনাদের টিমে কে ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের টিমের রিধি ছিল, রাজশ্রী রিধি আর রুদ্র হ্যাঁ, চৌধুরী। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি এটা করছিলেন
এটা এটা হচ্ছে আমি কোয়েশ্চেন থেকে কিছুটা বুঝছি, বাট এটা কিভাবে করব সেটা আর কি বুঝতেছিলাম না, এর জন্য আর তো কি ওই আমরা স্কিপ প্রিফিক্সামের করছি। ফিগার আউট করে প্রিফিক্সামের যে ফেলছিলাম যে হ্যাঁ সাব এরে কিভাবে আমরা ইয়া করবো, যে জিরোর যে ব্যাপার বলছেন এগুলো হ্যাঁ ফিগার আউট জিরোর করে ফেলছিলাম। জিরোরটা তো হচ্ছে একটা কেস। হ্যাঁ, তারপর হচ্ছে প্রিফিক্সাম, তো প্রিফিক্সামের হ্যাঁ, মধ্যে মানে দেখবেন বাড়তে থাকবে এইসব ব্যাপার বুঝতেছিলাম, জাস্ট অ্যাপ্লাই কিভাবে করবো আর কি, ওই দিক থেকে আর কি আমরা স্টপ। এরকম। তো প্রিফিক্সামের আইডিয়াটা এখন যেহেতু হ্যাঁ, পাইছেন, তো এটা আবার পরবর্তীতে ট্রাই করেন সবাই। এই আচ্ছা, প্রবলেম গুলো আমরা দেখি পাবলিক করার ট্রাই করবো দ্রুত, তো আবার প্র্যাকটিস করে নেই। এটা ইজি একটা প্রবলেম আসছিল, বাট অনেকে ফিগার আউট করতে পারছে না যে প্রিফিক্সাম লাগবে আর কি। তো ভাই আমরা প্রিফিক্সাম এন স্কোয়ার দিয়ে করছিলাম, মানে টিএলই বারবার অ্যান্সার, গেছে। হ্যাঁ একটা টিমে অ্যান্সার দিয়ে করছিল, হ্যাঁ আমি দেখছি। এরপরে তো মানে লাস্টের দিকে মনে পড়ছে যে এটা প্রিফিক্সাম, তখন মানে 10 মিনিট হয়েছিল, কিন্তু পরে আর আপনারা আপনারা তো হ্যাঁ প্রিফিক্সাম দিয়ে ওই অ্যান্সার দিয়ে করছিল কি তাও নামটা কি হকাই টিমেও করছিল অ্যান্সারে। আমরা ফুড ফোনিক্স পাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যান্সারে করছি। তো অ্যান্সার হবে না তো, কারণ অনেক ভ্যালু থাকতে পারে, অনেক বড় ভ্যালু থাকতে পারে। যাই হোক, তো প্রিফিক্সামের একটা অ্যান্সার কি করে অফ এন এ নিয়ে নেয় ওই কারণে আর কি। তো যাই হোক, আশা করি আজকে সবাই মোটামুটি বুঝছেন। আর কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন, বলবো সলভ করার। আর আমি একটা কন্টেস্ট দিব, মানে কয়েকটা প্রবলেমের জাস্ট প্রিফিক্সাম আর টু পয়েন্টার্স রিলেটেড বেসিক প্রবলেম, এগুলো একটু সলভ করেন আর কি। সবাই সলভ করেন, আমি আগের কন্টেস্ট দেখছি জাস্ট এক দুজনে করে, তো এইভাবে তো হবে না আসলে। ওকে, মিডিয়া আগে কোনো প্রবলেম? হ্যাঁ, এতদিন হ্যাঁ বিজি থাকা আর কি, আমি ক্লাসগুলোও অ্যাটেন্ড করতে পারি নাই, মানে এখন হচ্ছে রেকর্ড গুলো আর কি দেখবো আগের ক্লাসগুলো। ওকে ওকে, দেখে নিন, সমস্যা নেই। আর এখন যেহেতু আজকের ক্লাসটা করছেন, তো আজকের যে কন্টেস্ট দিব এটা জি, করে নিন একটু আর কি। এটা ম্যারাথন কন্টেস্ট, ওকে, শিখে শিখে করতে পারেন, সমস্যা নেই, আস্তে ওকে। আস্তে করতে পারেন। ওকে ওকে, তো আমাদের কি আছে? ওকে, তো আমাদের শেষ আজকে ক্লাস। অনেকক্ষণ ছিলেন আপনারা, ধন্যবাদ। আর কোনো প্রবলেম থাকলে জানেন। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া। হ্যাঁ অঞ্জলি, কিছু বলবেন? না ভাইয়া, কিছু না, আমি বলতেছিলাম আদাব ভাইয়া। ওকে।